হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো আগে বলো। সবার আগে বলো, লেকচার 5 পর্যন্ত বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো? বাড়ির কাজগুলা কি পারা যায়? কয়েকটা ম্যাথে প্রবলেম হবে এটা জানি, কিছু ম্যাথ ইচ্ছা করেই দিছি যেগুলা প্রবলেম হবে, বাট অ্যাটলিস্ট 80% কি পারা যায়? ইন্টিগ্রেশনের বাড়ির কাজ করতে গেলে কিছু ম্যাথে প্রবলেম হবেই, এবং সেগুলোর জন্য প্রবলেম সলভিং ক্লাস তো আছেই। এই সপ্তাহেই তো লেকচার 1 থেকে 5 পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস হবে, এবং শুক্রবারে উইকলি এক্সাম হবে লেকচার 1 থেকে 5 পর্যন্ত। তো লেকচার 5 পর্যন্ত যেই বাড়ির কাজগুলা দিছি, এখানে কিছু ম্যাথে প্রবলেম হবেই। ইচ্ছা করেই কয়েকটা ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিছি যেগুলা করতে গেলে আটকে যাবা। একটু চেষ্টা করো, ট্রাই করো, যাদের অন্তরীকরণ ভালো মতো পড়া আছে তোমরা চেষ্টা করলে মিলাইতে পারবা। তারপরেও যারা পারবা না, বৃহস্পতিবারে লেকচার 1 থেকে 5 পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস হবে, ওখানে অবশ্যই অ্যাটেন্ড করবা। দীপিত শাহ ভাইয়া ক্লাসটা নিবে, এবং শুক্রবারে উইকলি এক্সাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, একটা ম্যাথে আটকাইছে, আচ্ছা তাহলে তো খুব ভালো। কেউ যদি একটা দুইটা ছাড়া বাকি সবগুলো পেরে থাকো তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, ওকে, আজকে 6 নাম্বার লেকচার। তো শুরু করি নাকি? সবাই আসছো? তার আগে বলো, সূত্রগুলা মনে আছে? এই যে এই সূত্রগুলা মুখস্থ করছিলা, বলছিলাম যে মুখস্থ ধরবো, আচ্ছা ক্লাসের শেষে ধরবো। আগে বলো, এই যে এই পর্যন্ত মুখস্থ করতে বলছিলাম 23 পর্যন্ত, 23 পর্যন্ত কে কে মুখস্থ করছো? আজকে ক্লাসের শেষে এগুলা মুখস্থ ধরবো। এই 23 পর্যন্ত সূত্রগুলা কাজে লাগবে। তো আমি ধরে নিচ্ছি আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো, আমি ধরে নিচ্ছি যে অন্তত 23 পর্যন্ত সূত্রগুলা তোমাদের মুখস্থ করা হয়েছে। ওকে, ফাইন, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা শুরু করব এই টাইপটা দিয়ে। লিখো, এই তিনটা টাইপ আসলে একই টাইপ। লিখো, যেমনি আছে লিখো, এই তিনটা আসলে একই টাইপ। আগে লিখো, এই টাইপটা দেখে দেখে কিভাবে চিনবো? দুইটা একঘাতি রাশি, দেখো এক্স এর ঘাত 1, একটা থাকবে রুট ওভারের মধ্যে, একটা থাকবে রুট ওভারের বাইরে, একটা থাকবে রুট ওভারের মধ্যে, একটা রুট ওভারের বাইরে, একটা থাকবে রুট ওভারের মধ্যে, একটা রুট ওভারের বাইরে। দেখো, দুইটা রাশি নিচে থাকতে পারে, হরে থাকতে পারে, কিংবা দুইটাই লবে গুণ আকারে থাকতে পারে, কিংবা একটা হরে একটা লবে থাকতে পারে। লিখো, এই টাইপটা লিখো। যদি এমন কোনো একটা ইন্টিগ্রাল দেখো যে এক্স এর দুইটা একঘাতি উৎপাদক, দেখো এই যে এটাও কিন্তু এক্স এর ঘাত 1, এখানেও 1, কিন্তু এটা রুট ওভারের মধ্যে, রুট ওভারের মধ্যে একটা একঘাত রাশি আছে, আর রুট ওভারের বাইরে একটা। এই দুইটা হরে গুণ আকারে থাকতে পারে, কিংবা লবে গুণ আকারে থাকতে পারে, কিংবা একটা লবে একটা হরে, এরকম থাকতে পারে। এই টাইপ যদি দেখো, লিখো, এই টাইপের কোনো ইন্টিগ্রাল যদি আমরা দেখি, তাইলে এই রুট ওভারের মধ্যে যে আছে, রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কয়ার ধরবো। আচ্ছা বলো তো, জেড স্কয়ার কেন? আমরা তো নর্মালি জেড ধরলেও পারতাম, জেড স্কয়ার কেন? একটু চিন্তা করো তো ঠান্ডা মাথায়। রুট ওভারের মধ্যে যেই একঘাতি রাশিটা থাকবে সেটাকে জেড স্কয়ার ধরবো। ভেরি গুড, রুট ওভার কাটাকাটি যাবে। রুট ওভারের মধ্যে যেই একঘাত রাশিটা আছে এটাকে যদি আমরা জেড স্কয়ার ধরি, তাহলে সুবিধা হচ্ছে যখন আমরা ভ্যালু বসাবো, এক্স কে জেড দ্বারা রিপ্লেস করব, তখন রুট ওভারের মধ্যে জেড স্কয়ার আসলে স্কয়ার রুট কাটাকাটি চলে যাবে। ভেরি গুড, বুঝতে পেরেছো? এই লেখা শেষ হয়েছে, ম্যাথে চলে যায় নাকি? বলো, লেখা শেষ হয়েছে কিনা? বলো, লেখা শেষ কিনা? দ্রুত দ্রুত দ্রুত। লেখা হয়ে গেছে, লিখছো তো? এই তিনটা টাইপ, মানে তিনটা টাইপ ম্যাথ, এই তিনটা একই ফরম্যাট, যেভাবেই আসুক, দুইটাই হরে, দুইটাই লবে, কিংবা একটা লবে একটা হরে, একঘাত রাশি দুইটা, একটা রুট ওভারের মধ্যে, একটা রুট ওভারের বাইরে। রুট ওভারের মধ্যে যে রাশিটা থাকবে তাকে জেড স্কয়ার ধরো। এখন খেয়াল করে দেখো, এইভাবে করলে ম্যাথটা কত ইজি হয়। যেমন এই ম্যাথটা দেখো, এই টাইপের মধ্যে পড়ছে না? দেখো, এই যে একটা এক্স এর একঘাত রাশি, একটা একঘাত রাশি, একটা আছে রুট ওভারের বাইরে, একটা আছে রুট ওভারের মধ্যে। তাইলে রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কয়ার, লেট ধরি এক্স মাইনাস 1 সমান জেড স্কয়ার, এক্স মাইনাস 1 কে জেড স্কয়ার ধরবো। এখন কি করবো? উভয় পক্ষকে অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো।
এটা মনে মনে করে এক লাইনে লিখে দিলেও চলে, আমি তোমাকে লিখেই দেখাই। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, 1 কে করলে 0, এক্স এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে 2z, কিন্তু জেড তো এক্স নয়, জেড কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। তাহলে এখান থেকে dx সমান আসবে 2z dz। বাট তুমি পরীক্ষার খাতায় ডিরেক্ট এখান থেকে এটা লিখলেও চলবে। এই যে তুমি যদি ডিরেক্ট এই জিনিসটা লিখো মনে মনে অন্তরীকরণ করলে যে এইদিকে 1 এদিকে হবে 2z dz, dxটা এদিকে পাঠিয়ে দিলাম, পরীক্ষার খাতায় তুমি এইভাবে দেখাইলেও হবে অথবা ডিরেক্ট এটা লিখে দিলেও চলবে। দেখো x এর সাপেক্ষে z স্কয়ারকে অন্তরীকরণ করলে 2z, কিন্তু z তো x নয়, তাহলে z কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হয়, এটা তো অন্তরীকরণের ফর্মুলা, তাই না? ওকে ফাইন। তাহলে এই যে আমরা dx এর ভ্যালু পাইলাম, এখন সবগুলো ভ্যালু এখানে বসাই দেব। দেখো dx এর জায়গায় বসাও 2z dz, 2z dz, x মাইনাস 3, বলো x মাইনাস 3 সমান কি হবে? সব কিছুকে এখন আমরা z এ কনভার্ট করব। খেয়াল করে দেখো এই যে এখানে x ইকুয়ালস টু কি, x ইকুয়ালস টু z স্কয়ার প্লাস 1, x ইকুয়ালস টু যেটা আমরা ধরছি x ইকুয়ালস টু z স্কয়ার প্লাস 1, তাহলে x মাইনাস 3 সমান কি হবে? 3 বিয়োগ হবে z স্কয়ার প্লাস 1 মাইনাস 3, মানে z স্কয়ার মাইনাস 2, কে বুঝছো? এগুলো মনে মনে করে বসাবা, এগুলো তো আসলে দেখানোর মতো জিনিস না। z স্কয়ার মাইনাস 2, z স্কয়ার মাইনাস 2, বুঝতে পারছো ব্যাপারটা? জাস্ট খেয়াল করে দেখো এই যে এখান থেকে x ইকুয়ালস টু কি z স্কয়ার প্লাস 1, তাইলে x মাইনাস 3, মাইনাস 3 মানে 3 বিয়োগ করো, এখান থেকে 3 বিয়োগ, এখান থেকেও 3 বিয়োগ হবে, তাহলে 3 বিয়োগ করলে z স্কয়ার মাইনাস 2 থাকবে। তারপরে এখানে খেয়াল করে দেখো এই যে রুট ওভারের মধ্যে x মাইনাস 1, রুট ওভারের মধ্যে x মাইনাস 1 বসাও, x মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে z স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটাকাটি, স্কয়ার এই যে z। এই পর্যন্ত কে বুঝছো বলো? এতটুকু কে বুঝছো বলো? খুবই ইজি জিনিস। আচ্ছা এই একটু ওয়েট, হ্যাঁ বলো এই পর্যন্ত কে বুঝছো? আচ্ছা একটু ওয়েট, এটা ম্যাথটা বইয়ের মধ্যে প্লাস ছিল, আমরা মাইনাস দিয়ে দিছি। বইয়ের মধ্যে ছিল প্লাস, সমস্যা নাই, বইয়ের মধ্যে প্লাস ছিল আমরা মাইনাস দিয়েছি, অসুবিধা নাই। দেখো হ্যাঁ ঠিক আছে, এই সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। দেখো আচ্ছা এইবার কি করবো, দেখো এই যে জেড, এই জেড কাটা, 2 ধ্রুবক সামনে চলে আসবে, কি থাকবে? dz বাই z স্কয়ার মাইনাস 2, জেড কাটা, দেখো 2, এই 2 কনস্ট্যান্ট সামনে চলে আসবে। এখন আমাকে বলো এই z স্কয়ার মাইনাস 2, এই 2 কে কি আমরা রুট ওভার 2 হোল স্কয়ার লিখতে পারি না? রুট ওভার 2 হোল স্কয়ার। এইবার বলো কোন সূত্রে পড়বে? এইবার বলো কোন সূত্রে? এইবার বলো কোন সূত্রে পড়বে? এই সূত্রের কথা মনে আছে? এই যে এটা ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস s স্কয়ার, এই যে গত ক্লাসে পড়াইছি 1/2 আইছে লন, উপরে x মাইনাস a, নিচে x প্লাস a প্লাস c, ম্যাথ শেষ। দেখছো z স্কয়ার ধরলে কি সুবিধা? যখনই দেখবা যে রুট ওভারের মধ্যে একটা একঘাত আছে, রুট ওভারের বাইরে আরেকটা একঘাতি রাশি আছে, রুট ওভারের মধ্যে যেটা আছে সেটাকে z স্কয়ার ধরবা, তাহলে রুট ওভার এলিমিনেট হয়ে যাবে, ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। আর তুমি যদি z ধরে করতে যাও দেখবা রুট ওভার যাচ্ছে না, তখন এই ম্যাথ শেষ হবে না, কইরা মিলানো খুবই টাফ হয়ে যাবে। তো দেখো 2, এখানে z এর সাপেক্ষে z স্কয়ার মাইনাস a স্কয়ার, সূত্র কি হবে? 1/2a, 2 ইন্টু a এর জায়গায় √2 লন x এর জায়গায় বসবে z মাইনাস a, এর জায়গায় √2, নিচে z প্লাস a, শেষ। এই বুঝছো? লাস্টে লিখে দেবে এখানে z সমান কি বলো? z স্কয়ার সমান x মাইনাস 1, তাহলে z সমান রুট ওভার অফ x মাইনাস 1। বলো কে বুঝছো? খুবই ইজি ম্যাথ ভাইয়া, খুবই ইজি ম্যাথ। একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো, যখনই আমরা দেখবো রুট ওভারের মধ্যে একটা আছে একঘাত আর রুট ওভারের বাইরে একটা একঘাত, তখন আমরা রুট ওভারের মধ্যে যে একঘাত রাশিটা থাকবে তাকে z স্কয়ার ধরবো, যাতে করে স্কয়ার এবং রুট ওভার কাটাকাটি যায়। হ্যাঁ z ধরে করলে রুট ওভার কাটাকাটি যাবে না, তখন এই ম্যাথটা এত সহজে মিলানো যাবে না। তুমি করে দেখো, যে বলতেছো
জিসান এটা জেড ধরে তুমি যদি করতে যাও এত সহজে মিলাইতে পারবে না, জেড স্কোয়ার ধরলে কত সহজে মিলে গেছে দেখছো। এই এই বুঝছো কে বলো, খুবই ইজি। কাজে এই টাইপটা মনে রাখবা যে এই টাইপের কোনো ম্যাথ দেখা মাত্রই রুট ওভারের মধ্যে যে রাশিটা থাকবে তাকে জেড স্কোয়ার ধরবো। তারপরে এখন তুমি এখানে টু টু কাইটা দাও, টু টু কাইটা দিবা, লাস্টে থাকবে শুধু 1/√2। ওটা তো আর বলে দেওয়া লাগে না, ওটা তো আর বলে দেওয়া লাগে না। এইখানে বলো এই যে এইবার দুইটাই গুণ আকারে আছে, কাকে কি ধরবো বলো, প্রশ্নটা তোলো। লেট x+1 এটাকে ধরবো রুট ওভারের মধ্যে যে একঘাত রাশিটা আছে এটাকে ধরবো জেড স্কোয়ার। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এদিকে হবে 1 আর এখানে হবে 2z, কিন্তু z তো x নয়, ddx অফ z, dxটাকে এইদিকে পাঠাই দাও, dx সমান 2z dz, 2z dz। এই যে dx এর ভ্যালু পাইছে, বসাই দাও। x-3 আগে বলো x-3 সমান কি হবে, মনে মনে এখান থেকে ধরেছি, এটা মনে মনে বসাবা। সরি, x সমান দেখো, x সমান জেড স্কোয়ার -1, তাহলে x-3 দেখো, x-3 হবে জেড স্কোয়ার -1 -3, এটা মনে মনে চিন্তা করলেই বসায় দেওয়া যাবে। জেড স্কোয়ার -4 এগুলো এভাবে লিখে দেখানো লাগবে না। কি হবে জেড স্কোয়ার -4, দেখো জেড স্কোয়ার -4 ইন্টু রুট ওভারের মধ্যে x+1, x+1কে জেড স্কোয়ার ধরছি, স্কোয়ার রুটে কাটা, আর dx সমান 2z dz। দেখো ম্যাথ শেষ, কত সহজে ম্যাথ মিলে যায় দেখো। 2 ধ্রুবক সামনে চলে আসবে, 2 ধ্রুবক সামনে চলে আসবে, সরি 2 ধ্রুবক সামনে চলে আসবে, এখানে একটা জেড এখানে একটা জেড, গুণ করলে জেড স্কোয়ার, জেড স্কোয়ার দিয়ে গুণ করে দাও, z⁴ -4z স্কোয়ার dz। বুঝছো, এই যে জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার, 2 ধ্রুবক সামনে চলে আসছে, জেড স্কোয়ার দিয়ে গুণ করে দিছি। এইবার ইন্টিগ্রেশন করে ফেলো, z⁴ কে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, -4 ধ্রুবক সামনে চলে আসবে, জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে z³ শেষ। লাস্টে বলে দিবা এখানে z সমান কত, z সমান √x+1। বলো তোমরা কি ঘটনা বুঝতেছো যে রুট ওভারের মধ্যে যে একঘাত রাশিটা থাকবে সেটাকে জেড স্কোয়ার ধরলে ম্যাথটা কতটা ইজি হয়ে যায়। কে বুঝছো দেখো, ভালো মতো একটু দেখো, ভালো মতো একটু দেখো, ভালো মতো একটু খেয়াল করে দেখো, একটু দেখো একটু দেখো, খুবই ইজি খুবই ইজি খুবই ইজি, টু ইজি টু সলভ, টু ইজি টু সলভ। একটু দেখো, বোঝা গেছে যে ভাইয়া রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কোয়ার ধরলে ম্যাথটা কত ইজিলি মিলে যায়, অন্য কিছু ধরলে এত ইজিলি মিলবে না। ভাইয়া জেড এর মান বসানো লাগবে না, বসাইলে হবে এখানে এভাবে লিখে রাখলেও চলবে যে z = √x+1, লাস্টে এভাবে লিখে দিলেও হবে, অথবা তুমি এখানে বসাই দিলেও হবে। থার্ড লাইনটা বুঝে নাই, দেখো এই যে থার্ড লাইন হচ্ছে এই যে জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার, আর এই 2 ধ্রুবক সামনে চলে আসছে, তো জেড স্কোয়ার দিয়ে এটাকে গুণ করো, জেড স্কোয়ারকে জেড স্কোয়ার দিয়ে গুণ করলে z⁴, আর 4কে জেড স্কোয়ার দিয়ে গুণ করলে 4z স্কোয়ার। বুঝতে পেরেছো? এইবার এই ম্যাথটা বলো, এই ম্যাথটা যে এই একই টাইপের, দেখে কে চিনতে পারো বলো, দেখে কে চিনছো দেখো। নিচে রুট ওভারের মধ্যে এটা একঘাত আর উপরে x, এটাও কিন্তু একঘাত। দাঁড়াও এটাকে আমি এইভাবে লিখি, উপরে x নিচে রুট ওভারের মধ্যে 1 - x। দেখে যদি চিনতে না পারো তাহলে কিন্তু হবে না। দেখো এই যে এটা হচ্ছে এই টাইপটা, এই যে এই টাইপটা, এই টাইপটা, এই যে চিনতে পারতে হবে। দেখো দেখো কই কই কই, এই যে দেখো রুট ওভারের মধ্যে একঘাত, আবার রুট ওভারের বাইরে উপরে একঘাত, তাহলে রুট ওভারের মধ্যে যে আছে তাকে জেড স্কোয়ার ধরবো। লিখো লেট রুট ওভারের মধ্যে কে আছে 1 - x, এটাকে ধরবো জেড স্কোয়ার। 1 - x কে অন্তরীকরণ করলে -1, 1 কে করলে 0, - x কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে -1, আর এটা হবে 2z, কিন্তু এটা তো x না, আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে dx এর ভ্যালু বের করি, কারণ আমার এখানে dx এর মান বসাইতে হবে। মাইনাসটা ওই পাশে পাঠাই দিই, -2z dz। এই দেখো এই যে dx এর ভ্যালু, এই যে dx, দেখো এই যে dx এর ভ্যালু পেয়ে গেছে। দেখো এবার দেখো x এর মান বসাইতে হবে উপরে x, এখান থেকে দেখো এটা মনে মনে x এর ভ্যালু কত, দেখো x = x থেকে ওই পাশে নাও 1 - z স্কোয়ার,
এগুলা মনে মনে বসাই দেবো। দেখো এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে এক্স ইকুয়ালস টু হয় 1 মাইনাস জেড স্কোয়ার। সব কিছুকে আমরা এখন কিসে কনভার্ট করবো? জেডে কনভার্ট করবো। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, নিচে নিচে খেয়াল করে দেখো না, ফার্স্ট ব্র্যাকেট লাগবে না, এই না মান বসাবো। রুট ওভারের মধ্যে এটা হচ্ছে জেড স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকুটি, আর ডিএক্স, ডিএক্স হচ্ছে মাইনাস, মাইনাস যা মাইনাস সামনে পাঠিয়ে দিই, দেখো ডিএক্স হচ্ছে মাইনাস 2z ডিজেড, মাইনাসের সামনে পাঠিয়ে দিছি, এই যে 2z ডিজেড। খেয়াল করে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, রুট ওভারের মধ্যে 1 মাইনাস এক্সকে ধরছি জেড স্কোয়ার, তো স্কোয়ার রুটে কাটাকুটি গিয়ে জেড থাকবে। আর ডিএক্স এর ভ্যালু হচ্ছে এই যে এই পাশের মাইনাসটা এই পাশে পাঠিয়ে দিছি, ডিএক্সটা এই পাশে আসছে আর এটা ওই পাশে গেলে মাইনাস 2z ডিজেড। তাহলে মাইনাসটাকে সামনে লিখলাম, ডিএক্স সমান 2z ডিজেড। এইবার দেখো এই যে জেড জেড কাটা, ম্যাথ শেষ। 2 ধ্রুবক সামনে নিয়ে এসে বললাম, এই 2 ধ্রুবক সামনে চলে আসলো, কি থাকলো? শুধু 1 মাইনাস জেড স্কোয়ার। ভাই এটা তখন পানি ভাত। মাইনাস 2 ধ্রুবক সামনে থাকবে, জেড এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে জেড, জেড স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, লাস্টে প্লাস সি, এবং লাস্টে বলে দেবো যে এখানে জেড, এখানে জেড ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। বুঝছো কে বলো? না বোঝার তো কথা না, একদম সিম্পল ম্যাথ। দেখো দেখো একটু একটু ঠান্ডা মাথায় দেখো, তাহলে এই টাইপটা আসলে আর কারো ভুল হবে বলো? এই টাইপটা যদি কোনো পরীক্ষায় আসে তুমি কি আর ভুল করবা? এই টাইপটা যদি কোনো পরীক্ষায় আসে ভুল করা ঠিক হবে না, ভুল করা ঠিক হবে না, তাই না? কাজে আমরা যদি কোনো ম্যাথে এখন থেকে দেখি যে ইন্টিগ্রেশন করতে বলছে, রুট ওভারের মধ্যে একটা একঘাত আছে, রুট ওভারের বাইরে একটা একঘাত আছে, সেটা হরে গুণাকারে থাকুক কিংবা লবে থাকুক কিংবা একটা হরে একটা লবে, রুট ওভারের মধ্যে যে একঘাত সেটা থাকবে, সেটাকে জেড স্কোয়ার ধরে ফেলবো, তাহলে ম্যাথটা একদম ইজি হয়ে যাবে, একদম সুন্দর মতো ইজি হয়ে যাবে। এইবার দেখো এই ম্যাথটা, এই ম্যাথটা একটু ভালো মতো দেখো। লবে এবং হরে একই জাতীয় রাশি আছে না? মনে করো আমি তোমাকে এটা যদি একটা টাইপ আকারে দেখাই, ধরো এরকম যে হরে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, লবে ধরো পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিএক্স। দেখো লবে এবং হরে যদি একই জাতীয় রাশি থাকে, দেখো লবেও এক্স স্কয়ার সংবলিত রাশি, হরেও ধরো এক্স স্কয়ার সর্বোচ্চ পাওয়ার, তো লবে এবং হরে যদি একই জাতীয় রাশি থাকে তাহলে কি করতে হবে? দেখো লবকে হরের মতো বানাবো, লবকে হরের মতো বানাবো। এটা বানালে কি হবে? তারপর কিডনি আলাদা করলে ম্যাথটা সহজ হয়ে যাবে। লবকে হরের মতো বানাবো, তারপর কিডনি আলাদা করব। দেখো একই জাতীয় রাশি, তোমরা কি এখানে দেখতে পাচ্ছ যে লবে এবং হরে একই জাতীয় রাশি আছে? তাহলে আগে হর যেমনে আছে লিখে ফেলো, হর যেমনে আছে লিখে ফেলো, লবকে হরের মতো বানাও, এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার বলো সমতা করার জন্য আরো কত বিয়োগ করতে হবে বলো? এই সরি -1 কেন, -4 দিব। লবকে হরের মতো বানাবো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4, লবকে হরের মতো বানাইলাম। এবার সমতা ঠিক করতে হবে, সমতা ঠিক করার জন্য কি করতে হবে? ছিল -1, লিখে বলছে -4, 3 যোগ করতে হবে। কে কে বুঝছো বলো? ভাইয়া লবকে আমরা হরের মতো বানাবো, অর্থাৎ লবে যা ছিল সেটাকে হরের মতো লিখে ফেলবো। তারপরে সমতা করতে হবে, ছিল -1 লিখে ফেলছি -4, 3 যোগ করে দিতে হবে, কাটাকুটি গিয়ে -1 থাকবে। এইবার কিডনি আলাদা করো, এই যে একটা কিডনি, এই কিডনি আলাদা করো। এক্স স্কোয়ার -4 কে এক্স স্কোয়ার -4 দিয়ে ভাগ করলে কিছুই থাকে না, মানে 1 থাকে। তোমাকে বোঝানোর জন্য আমি একটা লাইন বাড়াই, 1 থাকে। আবার এই যে এই কিডনি, এটাকে ভাগ করলে কি থাকে? 3/x স্কোয়ার -4। তোমার এই লাইনটা লেখা লাগবে না, মনে মনে করে ফেললেই হবে, বাট আমি তোমাকে বোঝানোর জন্য একদম আলাদা করে লিখে দিচ্ছি। এই যে এই এক্স স্কোয়ার -4 কে এক্স স্কোয়ার -4 দিয়ে ভাগ করলাম। ভাই আমরা তো ইচ্ছা করে এই লবকে হরের মতো লিখছি, যাতে করে কাটাকাটি করলে 1 চলে আসে। তারপর এখানে 3 কে এটা দিয়ে ভাগ করলে এটা থাকে। এইবার খেয়াল করে দেখো, এই 1 এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, 1 তো লেখা লাগে না, শুধু ডিএক্স প্লাস এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেও, 3 ইন্টু ডিএক্স, নিচে 3 ধ্রুবক, দেখো 3 ধ্রুবক সামনে চলে আসবে, 3 ধ্রুবক সামনে চলে আসবে,
উপরে ডিএক্স, নিচে এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার। এই যে সূত্র পড়ে গেছে, বলো কোন সূত্র? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স প্লাস 3 ধ্রুবক, এই সূত্র মনে আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, সূত্র যদি ভুলে যাও তাহলে কিন্তু বিপদ, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার লিখি 1/2a লন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি। এই দেখো তাহলে 3 ইন্টু 1/2a, 1/2 ইন্টু এর মান 2, 2 দুগুণে 4 লন উপরে এক্স মাইনাস 2 নিচে এক্স প্লাস 2 প্লাস সি। বলো কে কে বুঝছো? খুবই ইজি ম্যাথ না ভাই? দেখো লবে এবং হরে যদি একই জাতীয় রাশি থাকে, একটু দেখো, লবে এবং হরে যদি একই জাতীয় রাশি থাকে, লবকে আমরা হরের মতো বানাবো কেন? এইবার তোমার একজন বন্ধু যদি জিজ্ঞেস করে এটা কেন, বলো তো কেন করছি? লবকে যদি হরের মতো বানাই তাহলে যখন পরে কিডনি আলাদা করে হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 4 কে এক্স স্কোয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 1 কে ইন্টিগ্রেশন করে তো পানি ভাত। তারপরে এখানে একটা ধ্রুবক থাকবে, সমতা করার জন্য একটা ধ্রুবক থাকবে, ওই ধ্রুবকটা এটার সাথে যখন তুমি আলাদা ইন্টিগ্রেশন নিবা, ধ্রুবকটা সামনে চলে আসবে, নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সূত্র পড়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, ডিরেক্ট আমরা সূত্র জানি। বুঝাইতে পারবা তোমার বন্ধুকে? পারবা? ওকে, ঠিক আছে। কাজেই যখনই দেখবা লবে এবং হরে একই জাতীয় রাশি আছে, তখন লবকে হরের মতো বানাবো, লবকে হরের মতো। যেমন এই ম্যাথটা, এটা নিচে কত হবে দেখো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, নিচে হবে 3/4, 3/4। দেখো এই ম্যাথটা কুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, সঠিক উত্তর কোনটা দেখো, সেম প্রশ্নটা, মাত্র তো করলা, দেখে বলো, খাতা দেখে বলো, এই যে সেম ম্যাথটা, এক্স প্লাস 3/4 লন এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 2, এক্স প্লাস 3/4 লন এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 2, এই যেটা সঠিক উত্তর বি। মাত্রই করলাম, দেখো দেখো দেখো, একটু দেখো, একটু দেখে ফেলো, খুবই ইজি, খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস, মাত্রই ম্যাথটা করলাম, দেখছো? একদম পানি ভাত ম্যাথ। তো এই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে, এরকম টাইপের আর অনেক প্রশ্ন আছে, প্র্যাকটিস শিট সলভ করতে গেলেই দেখবা, প্র্যাকটিস শিট সলভ করতে গেলেই দেখবা এগুলো অনেক বেশি করে আসে। এইবার দেখো সুন্দর একটা টাইপ, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, ধরো নিচে দ্বিঘাত রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা নর্মালিও থাকতে পারে অথবা রুট ওভারের মধ্যেও থাকতে পারে, কথা একই টাইপ, ডিএক্স বাই রুট ওভারের মধ্যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো একটা ইন্টিগ্রেশন করব আমরা হরে, দ্বিঘাত রাশি থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা রুট ওভারের মধ্যেও থাকতে পারে, রুট ওভার ছাড়াও থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব দেখো, আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব। যখন যেটা আসবে, সমতা করতে গিয়ে কখনো যোগফল আসবে, সমতা করতে গিয়ে কখনো পজিটিভ আসবে, কখনো নেগেটিভ আসবে। তো যখন যেটা একসাথে প্লাস মাইনাস আসবে না, হয় পজিটিভ আসবে নয়তো নেগেটিভ আসবে। তো দেখো আমরা কি করব, যখনই আমরা দেখব হরে দ্বিঘাত রাশি আছে, এই দ্বিঘাত রাশিটাকে আমরা দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব। মনে করো যে আমি একটা উদাহরণ দিলাম, ধরো এখানে আছে 25, তাহলে এটাকে কিভাবে লিখবো, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বুঝছো? এভাবে। অথবা যদি থাকে 16, সেটা লিখবো ধরো যে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এরকম। এই দ্বিঘাত রাশিটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব। এখন কথা হচ্ছে কেন ভাই এটা কেন করবেন, আরো কত কিছুই তো করতে পারতেন, কেন এইটা? কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো পড়ছি খেয়াল করে দেখো, এই যে নিচে হরে খেয়াল করে দেখো, দুইটা রাশির বর্গের যোগফলের সূত্র আছে, দুইটা রাশির বর্গের বিয়োগফলের সূত্র আছে, দেখতেছো? এই দেখো সবকিছুরই তো উদ্দেশ্য আছে ভাই। কেন আপনি কেন এত কষ্ট করতেছেন, কেন এই দ্বিঘাত রাশিটাকে আপনি দুইটা রাশির বর্গের যোগফল রূপে প্রকাশ করতেছেন? কারণ হচ্ছে এই যে দেখো, নিচে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল এই রূপে প্রকাশ করতে পারলে ডিরেক্ট সূত্র, এগুলা নরমালিও থাকতে পারে অথবা এই যে দেখো রুট ওভারের মধ্যে থাকতে পারে। দেখছো নরমালি থাকলেও সূত্র আছে, মানে রুট ওভার ছাড়া থাকলেও সূত্র আছে, রুট ওভারের মধ্যে থাকলেও সূত্র আছে। এবার কে কে বুঝছো বলো?
এইবার কে কে বুঝছো যে ভাই আপনি কেন এই কাজটা করতেছেন? এইবার ম্যাথ করতে গেলে বুঝবা বাকি কাজ ম্যাথ করতে গেলে বুঝবা। চলো এখন ম্যাথ করি আগে, আস্তে ধীরে সবই আস্তে আস্তে ক্লিয়ার হবে। ইন্টিগ্রেশন একবারে সব বুঝে ফেলবা এটা আশা করা উচিত না, আস্তে ধীরে এবার দেখো এটা বাইরে ক্যালকুলেশন করে তুমি এটা রাফ করে বসে দিতে পারো অথবা লাইন বাই লাইন লিখে যাইতে পারো। আগে আমাকে বলো নিচে দ্বিঘাত, এটা কি করব? দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব। দেখো দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল, x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 16, এই দেখো x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 16 মানে 4 স্কয়ার। এটা ডিরেক্ট এখানে বসায় দাও। তুমি এই ক্যালকুলেশনটা এই ম্যাথে এখানে দেখাইতেও পারো, নাও দেখাইতে পারো, এটা দেখাইলেও চলবে না দেখাইলেও চলবে, মানে এটা ইন্টিগ্রেশনের কিছু না, এটা বেসিক ক্যালকুলেশন। দেখো x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। এইবার আমাকে বলো x প্লাস 1 এইটাকে কি মনে মনে x ধরা যায়? বলো x প্লাস 1 এতটুকু কি লিনিয়ার ফাংশন? অবশ্যই লিনিয়ার ফাংশন। তাহলে সূত্র কোনটা বসবে এইবার বলো দেখি, কার কার সূত্র মনে আছে? ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা কোন সূত্র বলো? এই যে দেখো এটাকে তুমি মনে মনে ধরো x, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এ মানে হচ্ছে যে কোনো ধ্রুবক। এটা কোন সূত্র হয়? ভেরি গুড, 10 এরটা 1 বাই a tan ইনভার্স x বাই a, ভেরি গুড, 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c বসায় দাও। দেখো 1 বাই a এর জায়গায় বসবে 4, tan ইনভার্স x বাই a, x এর জায়গায় বসবে x প্লাস 1 ডিভাইড বাই a প্লাস c। কিন্তু যাকে আমি মনে মনে x ধরছি সে তো x নয়, এটাকে অন্তরীকরণ করো। x প্লাস 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1, 1 দিয়ে ভাগ করার দরকার নেই, 1 দিয়ে ভাগ করার দরকার নেই, শেষ। বলো বুঝছো কিনা? একটু ঠান্ডা মাথায় দেখো, একটু ঠান্ডা মাথায়, খুবই ইজি। দেখো 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 একটু স্ক্রিনশট নাও, চোখে তাকায় থাকো, অপলক তাকায় থাকো, তাকায় থাকলেই বুঝে যাবে, খুবই ইজি। একটু তাকায় থাকো, কঠিন না, হ্যাঁ ফাইন। কাজেই যদি কোনো একটা ইন্টিগ্রেশনের হরে দ্বিঘাত রাশি থাকে এবং উপরে কিছুই নাই, মানে উপরে শুধু dx, রুট ওভারের মধ্যে থাকলেও একই কাজ, রুট ওভার ছাড়া থাকলেও একই কাজ। তো আমরা তো রুট ওভার ছাড়া একটা করলাম, এরপরে রুট ওভার সহ আছে না? হ্যাঁ আছে, এই যে চলো এটা করি, একই কাজ। লিখো, প্রশ্ন লিখো। বুঝিতে পারিলে ইন্টিগ্রেশন খুবই মজা লাগিবে যাদের অন্তরীকরণ পড়া আছে। এটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করো। x স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 দুগুণে 4 প্লাস b স্কয়ার মানে 4, তাহলে বাকি থাকলো 9। a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 দুগুণে 4 প্লাস b স্কয়ার মানে 4, 13 থেকে 4 গেলে থাকে 9, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 9 মানে 3 স্কয়ার। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। এইবার আমাকে তোমরা বলবা, কি বলবা? যে এই যে x প্লাস এই হোল কিউব করতে গেছলো, কি কাণ্ড, x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। এইবার আমাকে তোমরা বলো এই যে x প্লাস 2 এইটাকে কি মনে মনে x ধরা যায়? এতটুকুকে বলো x প্লাস 2 এইটাকে মনে মনে x ধরা যায়, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, বলো এটা কোন সূত্রটা? এটা কত নাম্বার সূত্রটা বলো দেখি, কার কার মনে আছে? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা সূত্রটা ছিল লন মডুলাসের মধ্যে x প্লাস নিচে যেটা আছে সেটা রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। এই সূত্রটা কার কার মনে আছে? এটা কত নাম্বার সূত্র ছিল? দাঁড়াও দেখাই নিয়ে আসি। এটা কত নাম্বার সূত্র ছিল? কত নাম্বার? এই যে এটা, এই যে দুইটা দেখো 21 22 সেম সূত্র, মাইনাস থাকলেও যে সূত্র, প্লাস থাকলেও একই সূত্র, খালি এনে প্লাসের পরে এনে যেটা আছে এটা বসবে, এটা প্লাসের পরে নিচে যেটা আছে সেটা বসবে। 21 22 নাম্বার সূত্র। এবার বসায় দাও লন x এর জায়গায় বসবে x প্লাস 2, x এর জায়গায় বসবে x প্লাস 2 প্লাস নিচে রুট ওভার যা আছে সেটা বসে যাবে। দেখো ভালো মতো বুঝো, লন x প্লাস রুট ওভারের মধ্যে নিচে যেটা আছে হুবহু সেটা বসে যাবে। তো রুট ওভারের মধ্যে পুরাটা যেইটা আছে এটা তো এখান থেকেই কনভার্ট করে আসছে,
এইটাকে কনভার্ট করে তো এটা আসছে, হুবহু এটা লিখে দিই একবারে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। বলো কে কে বুঝছো? খুবই ইজি ম্যাথ। সূত্রটা কি? এটাকে ধরো এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সূত্র হচ্ছে লন এক্স, এক্সের জায়গায় বসবে এক্স প্লাস 2 প্লাস রুট ওভারের নিচে যেটা আছে সেই পুরাটা বসবে। তো এইটা লিখা যে কথা, এটা লিখা তো একই কথা, তুমি এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, কথা তো একই। কিন্তু যাকে তুমি মনে মনে এক্স ধরছো সে তো এক্স নয়। এই যে এক্স প্লাস 2 এটাকে মনে মনে এক্স ধরছো, এটাকে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে 1 হয়। 1 দিয়ে ভাগ করা লাগে না, লাগে না, লাগে না, 1 দিয়ে ভাগ করা লাগে না, লাগে না, লাগে না, শেষ। তাহলে এই টাইপের ম্যাথ দেখলে আর কে কে ভয় পাবা বলো? এই টাইপের ম্যাথ দেখলে এখন কে কে ভয় পাবা? আর হ্যাঁ, আর ভয় করা চলবে না, ভয়কে মোরা দূর করিব হেসে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মজা লাগতেছে না? এইবার এইটা এই ম্যাথটা বলো, এটা কোন টাইপের? এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, একটু আগে পরে আসছি, মনে আছে? উপরে নিচে একই জাতীয় রাশি, প্রশ্নটা তোলো আগে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, উপরে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। কি করব বলো? মেকআপ করব। এটাকে কিভাবে মেকআপ করব মনে আছে? লবকে হরের মতো বানাবো, একই জাতীয় রাশি, দেখো লবকে হরের মতো বানাবো, করো, লবকে হরের মতো বানাবো। একটু আগে দেখাই আসলাম, বাট এটা দুইটা ম্যাথের মিক্স ভার্সন। আগে দেখো লবকে হরের মতো বানাবো, দেখো উপরেও এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এই ফরম্যাটে আছে। হরে যা আছে লিখে ফেলো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 17। লবকে হরের মতো বানাবো, ডিএক্স দিয়ে দিলাম। লবকে হরের মতো লিখো আগে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 17। এখন দেখো সমতা করতে হবে, লবকে হরের মতো লিখছি, এখন তো সমতা করতে হবে। বলো সমতা করার জন্য কত দিয়ে গুণ করব? বলো সমতা করার জন্য কত দিয়ে গুণ করব? কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, 2 দিয়ে গুণ। দেখো এই যে 2x স্কোয়ার, 2 দুগুণে 4x, 17 দুগুণে 34। ভাইয়া ছিল 40, লিখছি 34, আর কত যোগ করতে হবে বলো? আর কত যোগ করতে হবে বলো? বলো 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 বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কত যোগ করতে হবে বলো? কই এই মানুষজন কই? হ্যাঁ, ভেরি গুড, 6, শেষ। এখন বাকিটা দেখো কত ইজিলি মিলে যায়। কিডনি আলাদা করবো এখন, এখন খালি কিডনি আলাদা করা। দেখো ভাইয়া, লবে হবে হরে, লবে এবং হরে একই জাতীয় রাশি, লবকে হরের মতো বানাইলাম। এখন চলো কিডনি অপারেশন করি। এই যে অপারেশন থিয়েটারে পাঠাইলাম, এই দেখো এই যে একটা কিডনি, আলাদা করো। আলাদা করলে কি হবে? সেম জিনিস কাটা, থাকবে শুধু 2। তো 2 তো ধ্রুবক, সামনে চলে আসবে, 2 ধ্রুবক সামনে চলে আসবে, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস, তারপরে কিডনি আলাদা করা হয়েছে এটা, এখানেও 6 ধ্রুবক সামনে চলে আসবে, উপরে থাকবে ডিএক্স, নিচে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 17। এইবার আমাকে তোমরা বলবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স প্লাস 6 ইন্টু, এই ম্যাথটা মাত্র করে আসলাম না, চোখ খুলে দেখো না কে এসেছে। এই দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখো দেখো, কি সুন্দর ম্যাথ না? দেখতেই তো ভালো লাগতেছে ভাই। কিডনি অপারেশন করে এটা তো মাত্র করে আসলাম। এই ম্যাথটা তো মাত্র করলাম, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 17, কই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এই যে এটা, এই যে এটা হুবহু এটা। উত্তর হচ্ছে 1/4 tan ইনভার্স x প্লাস 1/4। এই যে 1/4 tan ইনভার্স x প্লাস 1/4, দেখো 1/4 tan ইনভার্স x প্লাস 1/4, শেষ। কে কে বুঝছে? এটা ভাগ করে দাও, 3/2 হয়ে যাবে কাটাকাটি করলে, 3/2। বলো বুঝছো কে কে? সুন্দর লাগতেছে না? সত্যি করে বলো। যদি খালি সূত্রগুলা পড়ে এসে থাকো এবং আগের ক্লাসগুলো করা থাকে, তোমার কাছে আজকে ক্লাসটা কঠিন লাগার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, একদম পানি ভাত মনে হবে। এইবার আমরা
চমৎকার একটা টাইপ করব। এইবার আমরা চমৎকার একটা টাইপ করব, সেটা হচ্ছে যদি তোমরা দেখো একটা ইন্টিগ্রাল এইরকম, নিচে দ্বিঘাত উপরে একঘাত, এইবার কি করবো বলো? এইবার কি লবকে হরের মতো লেখে লাভ আছে বলো? আগের যে টাইপে একটু একটু দেখে আসো। লবে এবং হরে একই জাতীয় রাশি ছিল, লবকে হরের মতো লিখলে সমতা করাটা অনেক ইজি ছিল। দেখো সমতা করলে খালি ধ্রুবক, ধ্রুবকগুলো এক্সট্রা থাকে, তো ধ্রুবক তো কিডনি আলাদা করলে এটা ধ্রুবক সামনে চলে আসবে। কিন্তু যখন হরে দ্বিঘাত লবে একঘাত, তখন কি করব? তখন বুদ্ধি খাটাবো, অন্তরীকরণ পড়ছো না? তোমরা কি জানো না যে দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়? কে কে জানো না বলো? তোমরা কি জানো ছোট্ট বন্ধুরা যে দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়? সবাই জানো। তাহলে এইবার কি করব? এইবার লবকে হরের মতো লিখবো না, হরের অন্তরজের মতো লিখবো। দেখো কি করব? ax স্কয়ার প্লাস bx প্লাস c dx। নিচেরটাকে অন্তরীকরণ করলে যেটা হয়, দেখো এটাকে অন্তরীকরণ করলে কি হয়? 2ax প্লাস b, 2ax প্লাস b, এইভাবে লিখবো। তারপরে সমতা করব। সমতা করার জন্য সামনে কিছু গুণ করা লাগতে পারে, এখানে কিছু যোগ বিয়োগ করা লাগতে পারে। কে কে বুঝছো বলো? এই দেখো ভাইয়া, হরকে অন্তরীকরণ করলে যেটা হয় সেটা উপরে লিখবো, তারপরে সমতা করব। এখন সমতা করা ইজি হবে। সমতা করার জন্য সামনে কোনো কিছু গুণ করা লাগলো কিংবা যোগ বিয়োগ করা লাগলো, এই বক্স খালি রেখে দিলাম, ওটা হচ্ছে সমতা। যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, তাহলে এই টাইপটাকে আমরা এইভাবে লিখতে পারি যে যদি আমরা দেখি কোনো একটা ইন্টিগ্রালে নিচে আছে দ্বিঘাত উপরে আছে একঘাত, তার মানে আমরা লবকে এভাবে লিখবো। লবকে লিখবো ddx অফ হর, মানে হরের অন্তরজ। তারপরে সমতা করার জন্য সামনে কিছু একটা গুণ করা লাগতে পারে, এখানে কিছু একটা যোগ বিয়োগ করা লাগতে পারে। বুঝছো ঘটনা? কে কে বুঝছো বলো? ভাই এগুলো এমনি মনে থাকবে। শোনো, এই তোমার এগুলো টাইপ মুখস্থ করা লাগবে না, এগুলো প্র্যাকটিস করতে করতে এমনি মুখস্থ হয়ে যায়, এমনি মনে থাকবে। তুমি যদি সূত্রগুলা তুমি যদি জানো, এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে, এমনিতেই মনে থাকবে। হ্যাঁ ঠিক আছে। দেখো এই সাউন্ডের কি প্রবলেম হচ্ছে আজকে? সাউন্ড তো আমার দিক থেকে ঠিক আছে, আমার দিক থেকে তো এখানে ঠিক আছে সব। আচ্ছা অসুবিধা নাই, দেখো বোঝা গেলেই হবে। ঘের ঘের করতেছে মাঝে মধ্যে, এইটার প্রবলেমটা যে কি কারণে এটা কোনোভাবেই ফিক্স করা যাচ্ছে না। মাইক্রোফোন চেঞ্জ করছি তাও সেম ঘটনা। এবার বুঝো, শোনো ভালো মতো বুঝো। আচ্ছা এই যে এই ম্যাথটা শোনো, একটু ভালো মতো শোনো, এগুলো মুখস্থ করা লাগবে না। কখন এই কাজটা, এইটাকে কেন এরকম বানাইছি, এই কেনর উত্তরটা বুঝতে পারলে এমনি মনে থাকবে। এটা এখন মনে থাকবে না বলো? যে এই দ্বিঘাত রাশিটাকে কেন দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করি, এই জিনিসটা কেন করতেছি, এই জিনিসটা বুঝে ম্যাথ করবা, মুখস্থ করা লাগবে না, এমনিই মনে থাকবে। হ্যাঁ যেমন এখন দেখো, এই যে যখনই দেখবো কোনো একটা ম্যাথে নিচে আছে দ্বিঘাত উপরে আছে একঘাত, আমরা তো জানি দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়। তো এই যে একঘাতটাকে মানে লবকে আমরা হরের অন্তরজ রূপে লিখবো। দেখো এই ম্যাথটা করো, সবই বুঝে যাবে আস্তে ধীরে। প্রশ্নটা তোলো। নিচে আছে এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 19 dx, নিচে আছে দ্বিঘাত উপরে আছে একঘাত, তাহলে আমরা লবকে হরের অন্তরজ রূপে লিখবো। এখন আমাকে তোমরা বলো এটাকে অন্তরীকরণ করলে কি হয়? মনে মনে চিন্তা করো, এটাকে এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x, আর 4x কে অন্তরীকরণ করলে 4, আর 19 কে করলে 0, এটা হয় কিনা বলো? নিচেরটাকে অন্তরীকরণ করলে 2x প্লাস 4 হয়, লিখলাম। লবকে হরের অন্তরজ রূপে লিখলাম। এইবার সমতা করো, দেখো ছিল 3x, লিখে ফেলছি 2x, কি করতে হবে? 3 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। ভালো মতো বুঝছো, ছিল 3x লিখছি 2x, তাহলে 2 দিয়ে বেশি গুণ করে ফেলছি, সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। আর 3 দিয়ে গুণ আকারে ছিল, 3 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, এটা মিলে গেছে, 2 এ 2 কাটা 3x। এবার এটাতে দেখো ধ্রুবকটা 3 4 12, 2 দিয়ে ভাগ করলে 6, ছিল 7 লিখছি 6, আর কত যোগ করতে হবে বলো? ম্যাথ শেষ।
কে কে বুঝছো বলো, খেয়াল করে দেখো। এই যে 3 দিয়ে 4 কে গুণ করো, 3 4 12, 2 দিয়ে ভাগ করলে কত 6, তাহলে ছিল 7 লিখছি 6 আর 1 যোগ করতে হবে। ক্লিয়ার? শেষ। এইবার তো ম্যাথ শেষ। এইবার কিডনি অপারেশন করলেই ম্যাথ শেষ। দেখো এই যে কিডনি অপারেশন, এই যে কিডনি অপারেশন 3/2 ধ্রুবক সামনে চলে আসবে, উপরে থাকবে 2x + 4, নিচে x² + 4x + 19 dx, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন প্লাস 1 ধ্রুবক, 1 তো লেখা লাগে না, উপরে dx, নিচে x² + 4x + 19। দেখো কিডনি অপারেশন করছে, এই যে এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিছে আর এটার সাথে, এই যে এটার সাথে আলাদা, এটা তো 1 তো লেখা লাগে না, নিচে x² + 4x + 19, উপরে dx। এইবার আমাকে বলো 3/2 ধ্রুবক সামনে থাকবে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। এইবার কি তুমি বুঝছো কেন আমি লবকে হরের অন্তরজ রূপে লিখছি? বলো, তোমার কোনো ফ্রেন্ডকে বুঝাইতে পারবা এখন যদি জিজ্ঞেস করে? ভাই একঘাতকে আমি কি লিখতে পারি? একঘাত মানে কি? দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়। এইভাবে যদি লিখি, এই যে দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, উত্তর লন নিচেরটা, উত্তর লন নিচেরটা। আর এইটা তো আমরা মাত্র শিখে আসলাম, এই যে দেখে যেন মনে হয় চিনি হরে হাউস ওয়াইফ, এটা হাউস ওয়াইফ। ভাই এই টাইপটা তো মাত্র বললাম না, এই বলো এটা করে দেয়া লাগবে? এই যে এই টাইপটা তো মাত্র বললাম, এই যে এই টাইপটা একদম প্রথম টাইপটা, এই যে এইটা এইটা, এই যে এইটা পারবে না এমন কেউ আছে এই ক্লাসে? নাই। তোমরা বাক্কা বেটা সাক্কাটা না পারবা, নিজে নিজে পারবা, এই যে এটা হাউস ওয়াইফ। এইবার পুরা ম্যাথটা দেখো, এইবার কি এটা মুখস্থ করা লাগবে? বলো। যদি দেখো উপরে আছে একঘাত, নিচে দ্বিঘাত, আমরা জানি দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়, তারপরে সমতা করব। এরপরে কিডনি অপারেশন করলে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, উত্তর লন নিচেরটা। আর এইটা তো আমরা মাত্রই পড়ে আসলাম, নিচে থাকবে দ্বিঘাত। এখানে যদি 1 না থেকে অন্য কোনো ধ্রুবক থাকতো, মনে করো এখানে আছে 5, তাহলে 5 ধ্রুবক সামনে চলে আসতো, ঘটনা আবার এটাই আসতো। কে কে বুঝতে পেরেছ? শেষ। জাস্ট নিচের তার অন্তরীকরণ করলে যেটা আসবে সেটা উপরে লিখে ফেলবো, তারপর সমতা করব। ছিল 3x, লিখছি 2x, 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 2 কাটা যাবে, 3 দিয়ে গুণ করলে হবে 3x। আর এখানে 3 4 12, 2 দিয়ে ভাগ 6, ছিল 7 লিখছি 6, সমতা করার জন্য আরো 1 যোগ হবে। সমতা করার জন্য কত যোগ হবে? সমতা করার জন্য আরো 1 যোগ হবে। একটু ঠান্ডা মাথায় দেখো, তাকায় থাকো, প্রশ্নটার দিকে তাকাই থাকো। ফাইন। এইবার সেম টাইপটা দেখো, সেম টাইপটা যদি নিচে রুট ওভার থাকে, একই টাইপ, দাঁড়াও এটা তো লিখে নাই, ওয়েট এটাও লিখে দিই। এটাও থাকতে পারে, অথবা একই কথা রুট ওভার সহ থাকতে পারে, অর নিচে রুট ওভারও থাকতে পারে, px + q dx, দুটো একই টাইপ, √of x² + bx + c, ফরম্যাট একই। যদি নিচে রুট ওভারও থাকে, ঘটনা সেমই হবে। ঘটনা কি হবে? সেম, ফরম্যাট একই। কারণ নিচে রুট ওভার থাকলেও আমরা শিখছি। দেখো যদি নিচে, দেখো ছোট্ট বন্ধুরা, এই যে এই ম্যাথটা যদি নিচে রুট ওভার না থাকে তাহলেও আমরা শিখছি, যদি রুট ওভার থাকে তাহলেও তো আমরা শিখছি। কাজেই নিচে রুট ওভার থাকলে সেটা তো অন্য কোনো আলাদা টাইপ না, একই টাইপ। বুঝতে পেরেছো? উপরে একঘাত, নিচে দ্বিঘাত। দ্বিঘাতটা রুট ওভারের মধ্যে থাকতে পারে, রুট ওভার ছাড়াও থাকতে পারে। যেমন দেখো এই ম্যাথটা আমরা করলাম, এখানে দ্বিঘাতটা রুট ওভারের মধ্যে ছিল না, যেমন এই ম্যাথটা রুট ওভারের মধ্যে আছে, কিন্তু প্রসিডিউর একই। প্রশ্নটা তোলো, আগে নিচে যা আছে লিখে ফেলি। রুট ওভারের মধ্যে দ্বিঘাত x² - 2x + 1, সরি +5, উপরে আছে একঘাত। দেখো নিচে দ্বিঘাত, উপরে একঘাত, দ্বিঘাতটা রুট ওভারের মধ্যে আছে, থাকুক, সমস্যা নেই। আমাকে বলো এই দ্বিঘাতটাকে অন্তরীকরণ করলে কি হয়? কেউ আবার রুট ওভার সহ অন্তরীকরণ করো না, রুট ওভারের মধ্যের দ্বিঘাতটাকে মনে মনে এগুলো লিখে রাখবেন। অন্তরীকরণ করলে কি হবে বলো? 2x - 2,
এটাকে অন্তরীকরণ করলে এই যে দ্বিঘাত রাশিটাকে কেউ আবার রুট ওভার সহ অন্তরীকরণ করো না, রুট ওভারের মতো থাকবে। এই দ্বিঘাত রাশিটাকে অন্তরীকরণ করলে হয় 2x - 2। এইবার সমতা করো, দেখো ছোট্ট বন্ধুরা, উপরে ছিল শুধু x, লিখে ফেলছি 2x, 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো ছিল শুধু x, লিখে ফেলছি 2x, 2 দিয়ে ভাগ, কাটাকাটি x হবে। আবার এখানে আছে -2, সামনে হাফ দিয়ে গুণ, মানে 2 দিয়ে ভাগ আর কি, কাটাকাটি হবে -1। তো ছিল +1, লিখছি -1। সমতা করার জন্য আরো 2 যোগ করতে হবে। কে কে বুঝছো আগে বলো, এতটুকু কে কে বুঝছো? ম্যাথ শেষ। এতটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ। ভাইয়া তুমি যদি খালি প্রসিডিউরটা বোঝো কি করতেছি এবং কি উদ্দেশ্যে করতেছি, তাইলে মুখস্থ করা লাগবে না, এমনিই মনে থাকবে। ম্যাথ করতে করতে তুমি তোমার বন্ধুদেরকে বুঝাইতে পারবা। দেখো এইবার কিডনি অপারেশন করলেই শেষ। কিডনি অপারেশন করো, 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, উপরে থাকবে 2x - 2, নিচে √x² - 2x + 5 dx প্লাস এই কিডনি এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, 2 ধ্রুবক সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx বাই √এর মধ্যে x² - 2x + 5 শেষ। এইবার আমাকে বলো 1/2 ধ্রুবক নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় এবং নিচেরটা √এর মধ্যে আছে, সূত্র কি আছে বলো? ডিরেক্ট সূত্র ভাই, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় এবং নিচেরটা √এর মধ্যে আছে, সূত্র হচ্ছে 2√, নিচেরটা 2√, নিচেরটা। এত সুন্দর ম্যাথ, প্লাস 2 ইন্টু এইটা কি করে দেওয়া লাগবে বলো? এটা তো মাত্র পড়ে আসলাম, গরম গরম এইগুলা নিজেরা করো বেটা, সব আমি করে দিলে তোমরা কি করবা বলো? নিচে √এর মধ্যে দ্বিঘাত, এইটাকে দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল, দেখো x² - 2x + 5, এটা লেখো +4 + 1, তাইলে x - 2 হোল স্কয়ার + 1 স্কয়ার। শেষ, এনে বসাই দিবা, শেষ। এগুলো করে দেবো না, মুছে দিচ্ছি যাতে দেখে দেখে না করতে পারে। এগুলো হাউস ওয়াইফ, এগুলো নিজে নিজে করবা, করতে গিয়ে আটকে যাও না পারো সমস্যা নাই, আস্তে ধীরেই শিখবা। তাহলে এইবার আমাকে বলো এই টাইপগুলো আর মুখস্থ করা লাগবে? দেখো আজকে ক্লাসে যেগুলো পড়লাম শুরু থেকে দেখো। প্রথম কথা হচ্ছে এই যে টাইপগুলা, একটা একঘাত রাশি √এর মধ্যে থাকবে, একটা √এর বাইরে থাকবে। √এর মধ্যে যেটা থাকবে সেটাকে z² ধরবো, তাইলে √, এবং স্কয়ার কাটাকুটি যাবে, √এর ঝামেলা শেষ। সুন্দর মতো ইন্টিগ্রেশন মিলে যাবে, দেখতেই সুন্দর লাগতেছে, সুন্দর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তারপরে উপরে নিচে একই জাতীয় রাশি থাকলে লবকে হরের মতো বানাবো, লবকে হরের মতো বানাইলে কিডনি আলাদা করলেই ম্যাথ শেষ। তারপরে যদি নিচে দ্বিঘাত কিংবা দ্বিঘাত থাকে, দুইটা রাশির বর্গের যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করব, কারণ নিচে হরে দুইটা রাশির যোগফল কিংবা বিয়োগফল রূপে আমাদের কাছে সূত্র অ্যাভেলেবল আছে। তারপরে যদি দেখি এই যে আবার সেম, উপরে নিচে একই জাতীয় রাশি, লবকে হরের মতো বানাবো। তারপরে উপরে একঘাত নিচে দ্বিঘাত, নিচেরটা নর্মালিও থাকতে পারে, √এর মধ্যে থাকতে পারে, লবকে হরের অন্তরজ রূপে লিখবো, কারণ দ্বিঘাতকে অন্তরীকরণ করলে একঘাত পাওয়া যায়। শেষ। তারপরে তো কিডনি আলাদা করার পরে সুন্দর সূত্র, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা, অথবা নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় এবং নিচেরটা √এর মধ্যে আছে, 2√, নিচেরটা এনে 2 কাটা যাবে, আর এটা তো পানিবাদ ইন্টিগ্রেশন। মজা লাগতেছে না বলো? মজা লাগতেছে নাকি কঠিন লাগতেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাইক্রোফোনটা প্রবলেম করলে তো ঝামেলা, মাইক্রোফোনটা তো আমার দিক থেকে ঠিক আছে, এটা মাঝে মধ্যে এরকম যে কেন করে আই ডোন্ট নো। মাইক্রোফোনটা এরকম ঝামেলা, এটা মাইক্রোফোন চেঞ্জ করেও দেখছি, এই ঝামেলাটা যাচ্ছে না কোনোভাবে। আচ্ছা ঠিক আছে, এইবার এই টাইপটা দেখো, এটা নিজেই একটা টাইপ, √এর মধ্যে ধরো a + x a - x, এরা যদি থাকে খুব ইজি। এই টাইপ না ওই আগেও দেখছিলা যে হরের অনুবন্ধী রাশি দ্বারা
এই টাইপ থাকলেই উপরে a প্লাস এক্স নিচে a মাইনাস এক্স অথবা উপরে a মাইনাস এক্স নিচে a প্লাস এক্স রুট ওভারের মধ্যে আছে হরের অনুবন্ধী রাশি দ্বারা, এটা করলে কি হবে দেখো সুন্দর কাজ হবে, নিচে রুট ওভার চলে যাবে, দেখো নিচে না তো উপরে রুট ওভার চলে যাবে, হরের অনুবন্ধী দেখো হরের অনুবন্ধী, তাহলে উপরে রুট ওভার এলিমিনেট হয়ে যাবে। হরের অনুবন্ধী রাশি দ্বারা লিখো, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। এবং এই কাজটা করলে কি লাভ হবে এখনই দেখতে পারবা, উপরে রুট ওভার চলে যাবে, দেখো রুট ওভার দাঁড়াও আগে রুট ওভার দিয়ে নিই, নিচে আছে a প্লাস এক্স, এর অনুবন্ধী রাশি হচ্ছে a মাইনাস এক্স, তাহলে a মাইনাস এক্স দিয়ে গুণ করে দিলাম, আর উপরে আগে থেকে ছিল একটা a মাইনাস এক্স, পরে আসবে আর একটা a মাইনাস এক্স, মানে কি হয়ে যাবে a মাইনাস এক্স হোল স্কোয়ার, a মাইনাস এক্স হোল স্কোয়ার, দেখো উপরে হবে a মাইনাস এক্স হোল স্কোয়ার, দেখো ওই যে উপরে রুট ওভার চলে যাবে, আর নিচে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে এই কাজটা কেন করলাম কে কে বুঝতেছো বলো, এই কাজটা কেন করলাম ভাইয়া, অনেকে তো জিজ্ঞেস করতে পারো যে এই কাজটা কেন করলেন। এবার দেখো নিচে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র আছে মনে করে দেখো, আর উপরে রুট ওভার চলে গেল, উপরে রুট ওভার ভ্যানিশ, আর নিচে রুট ওভারের মধ্যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমাদের কাছে সূত্র আছে, দেখো এবার রুট ওভার আলাদা করে ফেলো, উপরে স্কোয়ার রুট কাটাকুটি a মাইনাস এক্স, আর নিচে রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইবার কি করো কিডনি আলাদা করো, এই যে কিডনি, এই যে একটা কিডনি আলাদা করো, এখানে এ ধ্রুবক সামনে চলে আসবে, থাকবে ডিএক্স বাই এটা ডিরেক্ট সূত্র আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস এই যে আরেকটা কিডনি, এই যে আরেকটা কিডনি, উপরে এক্স, নিচে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সুন্দর সুন্দর অঙ্ক, মজার অঙ্ক, দেখো এইবার এই দেখো কিডনি আলাদা করছি, এ ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিছি, এ ধ্রুবক সামনে চলে আসছে, থাকবে ডিএক্স ডিভাইড বাই এটা, তারপর এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিছি, এবার দেখো এ ধ্রুবক সামনে চলে আসছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বলো এটা কোন সূত্র, এটা কত নাম্বার সূত্র বলো, কোন সূত্র বলো, সাইন ইনভার্স, ভেরি গুড, কে বলছে এটা, জান্নাতুল, ওকে ফাইন, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস, এবার দেখি কোন বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী আমাকে বলতে পারে এখানে কি করা উচিত, বলো তো দেখি কার মাথা উর্বর, নিচেটা ডিফারেন্স, হ্যাঁ ভেরি গুড জান্নাতুল, এই তো ভেরি গুড জান্নাতুল ভাই দোস্ত আজকে খুব ভালো বলতেছে। দেখো ভাইয়া নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, দেখো এ স্কয়ার ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে কত হয় মাইনাস 2x, মাইনাস এক্স স্কয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস 2x হয়, তাহলে উপরে মাইনাস 2 দিয়ে গুণ করো, ইচ্ছা করে মাইনাস 2 দিয়ে গুণ করো, দেখো মাইনাস 2 দিয়ে গুণ এবং সামনে মাইনাস 2 দিয়ে ভাগ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কে বুঝছো ম্যাথ শেষ। ভাইয়া নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, এ স্কোয়ারকে অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস 2x, তো ইচ্ছা করে সামনে মাইনাস 2 দিয়ে গুণ করলাম আর সামনে মাইনাস 2 দিয়ে ভাগ, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে। তাহলে এইবার দেখো এই যে প্লাস হাফ, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় এবং নিচেরটা রুট ওভারের মধ্যে আছে, তাহলে সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ নিচেরটা, 2 রুট ওভার অফ নিচেরটা, 2 রুট ওভার অফ নিচেরটা, ম্যাথ শেষ। এ সাইন ইনভার্স এক্স বাই এ, 2 এ কাটা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস সি। কে বুঝছো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে। কে বুঝছো দেখো এখানে ছিল মাইনাস, কিন্তু আমি এখানে মাইনাস 2 দিয়ে গুণ করছি সূত্র মিলানোর জন্য, যে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, এই জন্য মাইনাস 2 দিয়ে গুণ করছি। আবার সমতা ঠিক রাখার জন্য সামনে মাইনাস হাফ দিয়ে ভাগ করতে হবে, এই জন্য মাইনাসে প্লাস হাফ হয়ে গেছে, শেষ। একটু দেখো ঠান্ডা মাথায় পুরা ম্যাথটা দেখো, পুরাটা একবার একটু পুরাটা দেখো, দেখে একবার বিবেচনা করো,
পুরাটা দেখে একবার বিবেচনা করো যে মাথায় ঢুকলো কিনা। এটা কি ফর্মুলা? না, ফর্মুলা আকারে মুখস্থ করা লাগবে না, এটা পরীক্ষায় আসে এমসিকিউতে, চাইলে মুখস্থ রাখতে পারো, বাট তুমি 2-3 বার প্র্যাকটিস করো, এমনি মনে থাকবে। তাহলে এখন এ এর জায়গায় যদি প্রশ্নে 1 দেয় পারবা না, 2 দেয়, 3 দেয়, এ মানে তো ধ্রুবক। যেমন এটা হাউস ওয়াইফ, জাস্ট এর জায়গায় 1 বসবে। আগের ম্যাথটা এটা হুবহু সেম, খালি এর জায়গায় 1 বসবে। বলো তো উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? জাস্ট এর জায়গায় 1, এই যে এর জায়গায় 1, এটা হবে 1, এটা 1, তাহলে হলো সাইন ইনভার্স এক্স, এটা হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই যে উত্তর হবে এটা, সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। লাস্টে করবা, এই তোমরা করে মেলাবা উত্তর যেটা। এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, ধ্রুবক, যে কোনো ধ্রুবক। ধরো এর জায়গায় থাকতে পারে 1, তাহলে এর জায়গায় লাস্টে 1 বসবে। এনে থাকতে পারে 5, এই যে এটা হাউস ওয়াইফ দিলাম, এটাও হাউস ওয়াইফ করবা, সেম এর জায়গায় 5 বসবে খালি। এই টাইপটা এমসিকিউতে ইঞ্জিনিয়ারিংয়ে আসে, কাজে কেউ চাইলে এটাকে সূত্র হিসেবে মুখস্থ রাখতে পারো, বাট দরকার নাই। শুধু শুধু মাথাটাকে এত প্রেশার দিয়ে লাভ কি? এই জিনিসটা তো মনে মনে করে ফেলা যায়। তুমি এখান থেকে ডাইরেক্ট এই লাইনটা চিন্তা করবা, এটা তো লেখা লাগে না। এখান থেকে ডিরেক্ট এইটা, এখান থেকে ডিরেক্ট উত্তর। এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এমনি মনে থাকবে। ভালো মতো প্র্যাকটিস করলে, একটু দেখো ঠান্ডা মাথায়, দেখো দেখো, ভালো লাগতেছে না? সুন্দর লাগতেছে না? আমি আর্কাইভ থেকে কমপ্লিট, হ্যাঁ আর্কাইভ কমপ্লিট, লাইভ ক্লাস করতে হবে লাগবে না। আর্কাইভ কমপ্লিট করছো, লাইভ ক্লাস লাগবে না, খালি উইকলি এক্সামগুলোর আগে লেকচার শিটগুলো রিভিশন দিবা, ঠিক আছে? ওকে ওয়েট, তাহলে এটা আমরা হাউস ওয়াইফ দিলাম, এটাও হাউস ওয়াইফ। যারা আর্কাইভ থেকে কমপ্লিট করছো, এটার আগে নতুন টাইপ, যারা হাউস ওয়াইফ থেকে আর্কাইভ থেকে কমপ্লিট করছো, তোমরা উইকলি এক্সামগুলোর আগে জাস্ট লেকচার শিটগুলো একবার রিভিশন দিয়ে নিবা, তোমার রিভিশন হয়ে গেল। লিখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই a plus b e to the power mx, integration of dx by a plus b e to the power minus mx, অথবা integration of dx by a e to the power mx plus b e to the power minus mx। এই টাইপের ইন্টিগ্রাল যদি দেখো, শোনো এখানে a আর b এরা হচ্ছে ধ্রুবক, ছোট হাতের a ছোট হাতের b এরা ধ্রুবক। এখানে মেইন জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো হরে e টু দি পাওয়ার mx, এখানে m ও ধ্রুবক হইতে পারে, শুধু e টু দি পাওয়ার x, মানে m এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। এই টাইপগুলো যদি দেখো, এই টাইপটা দেখ কিভাবে চিনবো? হরের মধ্যে e টু দি পাওয়ার x থাকবে, e টু দি পাওয়ার x থাকতে পারে, e টু দি পাওয়ার 2x থাকতে পারে, e টু দি পাওয়ার 3x থাকতে পারে। হরের মধ্যে e টু দি পাওয়ার x থাকবে। যদি তুমি দেখো হরের মধ্যে e টু দি পাওয়ার x আছে এবং e টু দি পাওয়ার mx আছে, খেয়াল করে দেখো, হরে যখন থাকবে e টু দি পাওয়ার mx, তখন লব ও হরকে লিখো, লব ও হরকে। প্রশ্নে যদি হরে e টু দি পাওয়ার mx থাকে, মানে পজিটিভ mx থাকে, তাইলে আমরা নেগেটিভ mx দ্বারা e টু দি পাওয়ার নেগেটিভ mx দ্বারা গুণ করব। এই কাজটা করলে কি লাভ হবে একটু পরেই দেখবা। প্রশ্নে যখন e টু দি পাওয়ার পজিটিভ mx থাকবে, আমরা লব ও হরকে e টু দি পাওয়ার নেগেটিভ mx দ্বারা গুণ করব। আর প্রশ্নে যখন e টু দি পাওয়ার নেগেটিভ mx থাকবে, দেখো এখানে e টু দি পাওয়ার নেগেটিভ mx আছে, তখন আমরা লব এবং হরকে e টু দি পাওয়ার পজিটিভ mx দ্বারা গুণ করব। আর যদি প্রশ্নে হরে যদি প্রশ্নে হরে e টু দি পাওয়ার পজিটিভ mx এবং নেগেটিভ mx দুইটাই থাকে, তাহলে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে। বাট পজিটিভ এবং নেগেটিভ দুইটাই থাকলে আমরা নর্মালি পজিটিভটা দিয়েই গুণ করি, নেগেটিভটা দিয়ে নর্মালি করা হয় না, বাট করলে মিলবে, দুইভাবেই মিলবে। আগে লিখো, লেখা শেষ হলে ডান কমেন্ট করো। এরপরে কেন এই কাজটা কেন করতেছি সেটা ম্যাথ করার সময় বুঝবো। আগে লিখো, যদি কোনো একটা ইন্টিগ্রালে দেখো যে হরে e টু দি পাওয়ার পজিটিভ পাওয়ার আছে, মানে এর উপরে পজিটিভ পাওয়ার আছে, তাহলে সেমটার নেগেটিভ পাওয়ার দিয়ে লব এবং হরকে গুণ করে দিবা। আর যদি হরে নেগেটিভ e টু দি পাওয়ার mx থাকে, মানে e টু দি পাওয়ার নেগেটিভ পাওয়ার, তাহলে পজিটিভ পাওয়ার দিয়ে গুণ করে দিবা। আর যদি হরে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, e টু দি পাওয়ার পজিটিভ mx নেগেটিভ mx, তাহলে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে, বাট আমরা নর্মালি পজিটিভটা দিয়েই গুণ করি। লেখা শেষ হলে ডান কমেন্ট করিও। এখানে a আর b হচ্ছে ধ্রুবক,
এর মান, বি এর মান, এম এর মান, এটা তিনটাই ধ্রুবক। এ বি এম তিনটাই ধ্রুব রাশি, হইতে পারে তিনটার মানে 1, তিনটার মানে 2 3 4, ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন। এই যে দেখো ম্যাথটা, নিচে দেখো ই টু দি পাওয়ার এক্স আছে এবং পজিটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি দিয়ে গুণ করবো বলো? হরে ই টু দি পাওয়ার পজিটিভ এক্স আছে, আছে না? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবো। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ, লবকেও গুণ হরকেও গুণ, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1। কেন? দেখো লবকে গুণ করলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে, 1 কেও গুণ করলাম, আর এটা তো ছিল ই টু দি পাওয়ার প্লাস এক্স, এটাকে যদি মাইনাস এক্স দিয়ে গুণ করি কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কি 1, এটা হয়ে যাবে 1। বুঝতে পেরেছো? লবকেও ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করছি, হরকেও ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করছি। 1 কে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করলে পাওয়ার তো যোগ হয়ে যাবে, এক্স আর মাইনাস এক্স যোগ করলে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। এইবার আমাকে তোমরা বলো নিচেরটাকে অন্তরীকরণ করলে, ভেরি গুড সাইদুর রহমান, ভেরি গুড, একদম সাইদুর রহমানের মতোই কমেন্টটা করছে, ভেরি গুড। নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, খালি সামনে একটা মাইনাস দিলেই হবে ভাইয়া। 1 কে অন্তরীকরণ করলে 0, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে সামনে একটা মাইনাস চলে আসবে, এই জন্য একটা মাইনাস দিয়ে গুণ, সামনে আরেকটা মাইনাস দিয়ে গুণ। ভাই দেখো নিচেরটাকে অন্তরীকরণ করো, এটাকে অন্তরীকরণ করলে 0, এটাকে অন্তরীকরণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো আমি উপরে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, সমতা ঠিক রাখার জন্য সামনে আরেকটা মাইনাস দিলাম, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। এইবার দেখো সামনের মাইনাস যেমনে সেমনে থাকলো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, সূত্র হচ্ছে লন নিচেরটা। বলো এইবার কি তুমি এই কাজের মাহাত্ম্য বুঝতে পেরেছো? বলো এই কর্ম সম্পাদনের মাহাত্ম্য বুঝছো কে কে? বলো ভাই, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, এর চাইতে সহজ ইন্টিগ্রেশনের সূত্র আরো আছে নাকি? দেখো দেখো ঠান্ডা মাথায় ভাই, ঠান্ডা মাথায় বুঝা বুঝা পড়লে এমনিই মনে থাকবে, এমনিই মনে থাকবে, আর না বুঝা মুখস্থ করিলে অনেক কষ্ট হবে। ঠিক আছে, হ্যাঁ শাফিন আহমেদ তোমার কমেন্ট তো পৌঁছাইতেছে, দেখতেছি। হ্যাঁ ওকে ভাই, এবার এইটা কি করা উচিত বলো? প্রশ্নটা দেখো, লব এবং হরকে কি দিয়ে গুণ করবো আগে এটা বলো। লব এবং হরকে কি দিয়ে গুণ করবো? দেখো ই টু দি পাওয়ার পজিটিভ 7x আছে, ই টু দি পাওয়ার পজিটিভ 7x আছে, তাহলে আমি ই টু দি পাওয়ার নেগেটিভ 7x দ্বারা গুণ করবো লব এবং হরকে, তাহলে ই টু দি পাওয়ার নেগেটিভ 7x, আর এটা 2 এর সাথে গুণ হয়ে যাবে ই টু দি পাওয়ার নেগেটিভ 7x, আর এটা 5 ইন্টু বাকিটা হয়ে যাবে 1। দেখো ই টু দি পাওয়ার 7x এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস 7x গুণ করে দিলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তো সামনে ছিল 5, সামনে ছিল 5, বাকিটা হয়ে যাবে 1, মানে শুধু 5 একে 5ই থাকবে, 5 একে 5ই থাকবে, রাইট? এইবার আমাকে বলো নিচেরটাকে অন্তরীকরণ করলে কি হয়? 5 কে অন্তরীকরণ করলে 0, এইটাকে অন্তরীকরণ করলে 7 দুগুণে 14, মাইনাস 14 সামনে চলে আসবে, মাইনাস 14 দিয়ে গুণ এবং মাইনাস 14 দিয়ে ভাগ, অন্তরীকরণ পারিতে হইবে। কেউ যদি অন্তরীকরণ না পারে সে কিন্তু হা করে তাকায় থাকবে যে হাই 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 কি হচ্ছে। নিচেরটাকে অন্তরীকরণ করো, 5 কে অন্তরীকরণ করলে 0, এটাকে অন্তরীকরণ করলে প্লাস মাইনাস মাইনাস 7 দুগুণে 14 ই টু দি পাওয়ার মাইনাস 7x, এই মাইনাস 14 দিয়ে গুণ মাইনাস 14 দিয়ে ভাগ, তাহলে মাইনাস 1/14 সামনে থাকবে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, লন নিচেরটা। আর ভুল হবে বলো? এইবার কি আর মুখস্থ করা লাগবে? মনে থাকবে না কি করতেছি, কেন করতেছি, এই কাজটা করে আমি কি সুবিধা পাচ্ছি? একটা কাজ কি করতেছি, কেন করতেছি, ওই কাজটা করে আমি কি লাভবান হচ্ছি কিনা? অবশ্যই হচ্ছি, এত সহজে মিলে যাচ্ছে সুন্দর মতো। এরপরেও যদি এই জিনিসটা মনে না থাকে, যেই কাজে নিজের লাভ হয় এই জিনিসও যদি তোমার মনে না থাকে, তাহলে আর পড়ালেখা করে লাভ কি? কিছু করে লাভ নাই। একটা কাজ করার পরে তুমি যদি দেখো যে এই কাজটা করলে আমার লাভ হচ্ছে, এরপরেও যদি এটা মনে না থাকে, তাইলে তো আর পড়ালেখা করে লাভ নাই, তাই না? আচ্ছা এইবার এটা কি করবো বলো? নিচে ই টু দি পাওয়ার এক্সও আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সও আছে, কোনটা দিয়ে গুণ করবো বলো? হরে ই টু দি পাওয়ার পজিটিভ এক্সও আছে, ই টু দি পাওয়ার নেগেটিভ এক্সও আছে, যে কোনো একটা দিয়ে গুণ করলেই চলবে, দুইটা দিয়ে মিলবে ম্যাথ, বাট আমরা ই টু দি পাওয়ার পজিটিভ এক্স দিয়ে গুণ করব। এই যে ডিএক্সটাকে এখানে লিখলাম,
ই টু দি পাওয়ার পজিটিভ এক্স দিয়ে গুণ, এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে আরেকটা ই টু দি পাওয়ার এক্স গুণ হলে হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x, আর এটা কাটাকাটিকে 1 হয়ে যাবে। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স এর সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ কি হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে ই টু দি পাওয়ার 2x যে কথা, ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার একই কথা, একই কথা, কিন্তু এটাকে ই টু দি পাওয়ার 2x ও লেখা যায়, এই কে কে জানো, ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার লেখা যায়, কথা একই। এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে কি নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায় না, কারণ নিচে আছে ই টু দি পাওয়ার 2x, এখানে শুধু x, এখানে কোনোভাবে এটা করা যাবে না। যাবে? দেখো এখানে ই এর উপরে পাওয়ার 2x, ই এর উপরে পাওয়ার 2x, এটাকে অন্তরীকরণ করলে কি জীবনে ই টু দি পাওয়ার x আসবে? এটাকে অন্তরীকরণ করতে থাকলে ই টু দি পাওয়ার তো 2x ই থাকবে। এই ভালো মতো বুঝছো, ই এর উপরে পাওয়ার 2x, এটাকে তুমি সারাদিন অন্তরীকরণ করলে পাওয়ার কি 2x থেকে চেঞ্জ হবে? পাওয়ার কি 2x থেকে চেঞ্জ হয়ে শুধু x হবে? হবে না। তো এইবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কি বলো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কার অন্তরজ? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ ভাই, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। দেখো 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 মজার জিনিস, দেখো ডি অফ ই টু দি পাওয়ার এক্স, এই যে এইটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে কার অন্তরজ? ই টু দি পাওয়ার এক্স, উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ। আর নিচে 1 প্লাস, এইবার আমি ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, তো এইটাকে কি আমি এভাবে লিখতে পারি বলো, ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার, ম্যাথ শেষ। এইরকম সুন্দর ম্যাথ আর কোথাও পাবা যে ইন্টিগ্রেশন করবো এবার ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, তা আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব বাকি সব কিছুকে ওইটার মতো বানাবো, তো ই টু দি পাওয়ার 2x কে আমি চাইলে এটা বানাইতে পারি। এইবার কোন সূত্র ভাই? এই সূত্র জানে না যারা নিজের গালে নিজে থাপ্পড় দিবে তারা, টেন ইনভার্স এক্স, জাস্ট এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স বসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স, জাস্ট এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, শেষ ভাই। ইন্টিগ্রেশনটা আলাদা দুনিয়া, যদি অন্তরীকরণ পড়া থাকে ইন্টিগ্রেশন তোমার কাছে একদম, তুমি ইন্টিগ্রেশনের ফ্যান বয় হয়ে যাবা। এরকম মজার জিনিস, সুন্দর জিনিস, চিন্তাশীল জিনিস সব অধ্যায়ে পাওয়া যায় না। একটু দেখো ঠান্ডা মাথায় দেখো, এরকম মজার জিনিস, সুন্দর জিনিস, লজিক্যাল জিনিস সব অধ্যায়ে পাওয়া যায় না, পাওয়া যায় না। ঠিক আছে, এইবার এইটা কি দিয়ে গুণ করবো বলো? নিচে ই টু দি পাওয়ার 7x আছে, ই টু দি পাওয়ার মাইনাস 7x আছে, ই টু দি পাওয়ার 7x আছে, ই টু দি পাওয়ার মাইনাস 7x আছে, তাহলে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে, আমরা পজিটিভটা দিয়েই গুণ করব। দেখো dx ই টু দি পাওয়ার 7x দিয়ে গুণ করলাম, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার 7x তার উপরে হোল স্কয়ার হয়ে যাবে। ওয়েট, সামনে 2 দিয়ে নেই, 2 দিয়ে নেই, এখানে ই টু দি পাওয়ার 7x তার উপরে হোল স্কয়ার দিয়ে দিই, আর এটা কি হবে 3 থাকবে, এটা সুন্দর মতো 3 থাকবে। আর ই টু দি পাওয়ার মাইনাস 7x কে ই টু দি পাওয়ার প্লাস 7x দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমাকে বলো, এখানেও তো সেম ঘটনা, আগের ঘটনার মতোই না? দেখো ই টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে জীবনে ই টু দি পাওয়ার x পাওয়া যাবে না, কাজে এই জন্য ই টু দি পাওয়ার x এটাকে হোল স্কয়ার লিখছিলাম, তারপরে এই যে এই সূত্র মিলাই ফেলছিলাম। অথবা তুমি এখানে ই টু দি পাওয়ার x কে z ধরেও ম্যাথ করতে পারবা, কারণ যদি মনে হয় যে ভাই আমি ই টু দি পাওয়ার x কে z ধরে ম্যাথ করবো, কথা তো একই, আমি যেইটাকে ভ্যারিয়েবল বানাইছি ই টু দি পাওয়ার x কে, তুমি এইটাকেই z ধরে ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এইখানে বলো সেম একই প্রসিডিউর, ই টু দি পাওয়ার 7x dx মানে কি বলো? তুমি এই ম্যাথটা দুইভাবে করতে পারো, z ধরে, ই টু দি পাওয়ার 7x এটাকে z ধরেও করতে পারো, ভ্যারিয়েবল চেঞ্জ করেও করতে পারো। আমি দেখো দুইভাবেই করাই দিই, এটা দুইভাবেই করি। দেখো ই টু দি পাওয়ার 7x dx মানে কি বলো? কাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার 7x পাওয়া যায়? একটু মনে মনে চিন্তা করো, মনে মনে দাঁড়াও, ই টু দি পাওয়ার 7x কে অন্তরীকরণ করো, কি হবে 7 ই টু দি পাওয়ার 7x, তার মানে কি ডি অফ ই টু দি পাওয়ার 7x, মনে মনে চিন্তা করো, সমান 7 ই টু দি পাওয়ার 7x dx না? মানে সামনে একটা 7 নিয়ে আসবে না? এই জিনিসটা মনে মনে চিন্তা করো, তাহলে এটা 7 দিয়ে গুণ করো, এনাটা কি করো 7 দিয়ে গুণ করো,
ওই দেখো 7, আর 7 দিয়ে সমতা ঠিক রাখার জন্য ভাগ করো। যদি এটা মনে মনে করতে না পারো তাহলে জেড ধরে করবে, আমি দেখাচ্ছি। যদি মনে মনে করতে পারো তাহলে এইভাবে লিখে ফেলবা যে আমরা তো জানি e⁻7x কে অন্তরীকরণ করলে e⁻7x আসবে, বাট সামনে সহগটা সামনে চলে আসবে, এই যে 7টা সামনে চলে আসবে, তো সমতা করার জন্য সামনে 7 দিয়ে ভাগ। বুঝতে পেরেছো? এই অন্তরীকরণটা মনে মনে করে ফেলবা। আর যদি এভাবে করতে অসুবিধা হয় তাহলে জেড ধরে করবা। জেড ধরে কিভাবে করবা সেটাও দেখাচ্ছি। 1/7। এইবার চিন্তা করে দেখো, এই যে উপরেরটা 7e⁻7x dx, এটা মানে কি d(e⁻7x), d(7x). দেখো e⁻7x কে অন্তরীকরণ করলে সামনে একটা 7 আসে, এই জন্য ইচ্ছা করে 7 দিয়ে গুণ করছি, 7 দিয়ে ভাগ করছি। আর নিচেরটা খেয়াল করে দেখো, এই যে 2, এটাকে হোল স্কয়ার বানাই দাও। দেখো √2 e⁻7x হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার। এইবার বলো সূত্র কোনটা পড়ছে? চিন্তা করো, সূত্র চিন্তা করো। আমি আবার বলতেছি, কারো যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তুমি জেড ধরে করবা, সমস্যা নাই। দেখো আমরা সূত্র শিখছিলাম এক্স এর সাপেক্ষে, তাই না? তুমি মনে করো এটা এক্স আছে, মনে করো ইন্টিগ্রেশন অফ dx বাই x² + s², এই যে এই সূত্র। সূত্র কি বলো? দেখো এই যে তুমি মনে মনে চিন্তা করো এটা এক্স, কারণ আমরা যখন সূত্র শিখছিলাম আমরা সূত্রগুলো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন শিখছি। তো তুমি মনে করো যেখানে এক্স আছে, dx বাই √2 × x হোল স্কয়ার প্লাস a²। সূত্র কি? এটা কি 1/a tan ইনভার্স x বাই a, মনে আছে? 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তো খেয়াল করে দেখো 1/7, 1/a, a মানে √3 tan ইনভার্স x এর জায়গায় বসবে যে এইটা, এই পুরাটা মনে হচ্ছে দেখো dx বাই x² প্লাস a² √2 e⁻7x ডিভাইড বাই a মানে √3 প্লাস c। একটু কাজ বাকি আছে, বলো তো কোন কাজটা বাকি আছে? একটু কাজ বাকি আছে, বলো কি বাকি আছে? ধরো তুমি ইন্টিগ্রেশন করতেছো x এর সাপেক্ষে, dx বাই এটা তো x না, এটা সামনে ছিল √2, তুমি এটাকে মনে মনে x ধরো। ধরো সূত্রগুলো তো আমরা x দিয়ে শিখছি, dx বাই √2 × x হোল স্কয়ার। তাহলে এটাকে যে তুমি মনে মনে চলক ধরছো, তুমি মনে মনে চলক আছে এইটা, মানে এর সামনে তো √2 গুণ আকারে আছে, তো তুমি মনে মনে আমরা সূত্রগুলো যেহেতু x দিয়ে শিখছি, তুমি ধরো x বাই √2x, তো এটাকে x এর সাপেক্ষে √2 দিয়ে ভাগ। এই যে মানে আমি জানি যে এই জিনিসটা অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকেরই হয়তো ডিরেক্ট এটা বুঝতে অসুবিধা হচ্ছে, যে বাদগুলো একটু বড়, মানে এখানে একটু বড় টাইপের, যে এখানে ডিরেক্ট e⁻7x নাই, সামনে একটা ধ্রুবক আছে, এটা বুঝতে হয়তো অসুবিধা হইতে পারে। সেই ক্ষেত্রে তুমি মনে মনে এভাবে চিন্তা করতে পারো যে আমরা সূত্রগুলো শিখছি x এর সাপেক্ষে, তো এখানে যদি x থাকতো, এটা যদি x হইতো, তাহলে এটা তো x না, √2x, তো √2x কে মনে মনে x ধরা যায়, কিন্তু এটাকে অন্তরীকরণ করলে √2 হবে, √2 দিয়ে ভাগ। বাট যাদের কিনা এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা জেড ধরে করবা। কিভাবে করবা দেখো, অত প্যারা নেওয়ার দরকার নাই, ধীরে সুস্থে করবা। মনে করো যে এখানে আমরা তো এটা জানি যে e⁻7x কে অন্তরীকরণ করলে e⁻7x আসবে, তাই না? কারণ e⁻x কে অন্তরীকরণ করলে তো e⁻x হয়, তো e⁻7x কে অন্তরীকরণ করলে e⁻7x আসবে। দেখো আমি তোমাকে একদম ভেঙে বোঝাচ্ছি, ঠান্ডা মাথায়, ঝামেলার কোনো সুযোগই নাই। কি হবে দেখো, dx উপরে e⁻7x, নিচে 2 × e⁻7x হোল স্কয়ার হবে প্লাস 3। তা আমরা তো একটা জিনিস জানি, e⁻7x কে অন্তরীকরণ করলে e⁻7x আসবে, e⁻7x কে অন্তরীকরণ করলে e⁻7x আসবে, সামনে যাচ্ছে একটা 7 গুণ আকারে আসবে, তো e⁻7x কে আমরা z ধরি। তাহলে অন্তরীকরণ করো, এটাকে অন্তরীকরণ করলে হবে 7e⁻7x dx সমান dz। এবার মান বসাও, এই যে এটার মান বসাও, এই যে এটার মান বসাও, দেখো এতে কি আসে, e⁻7x dx সমান 7 দিয়ে ভাগ হবে dz/7, dz/7 ভ্যালু বসাও, দেখো এটা হবে dz/7, আর নিচেরটা হবে 2, এটাকে কি ধরছি z, 2z² প্লাস 3। এইবার তো ম্যাথ শেষ, সামনে 1/7 ধ্রুবক চলে আসবে, 1/7 ধ্রুবক dz বাই, এটাকে লেখা যাবে √2z হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার। এইবার কে কে বুঝছো বলো, প্লাস √3 হোল স্কয়ার। এই দেখো সেম একই প্রসিডিউরে আসতেছে, দেখছো? এইবার কি বুঝছো? শোনো, তোমার যেমনে ভাল লাগে অমনে করবা, দুইটা প্রসিডিউরই খালি জেনে রাখো,
এইবার তুমি বুঝতে পেরেছো, সামনে 1/7 দেখো, 1/7 তুমি √2 কে মনে মনে জেড ধরো, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এস স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। সূত্র কি? 1/a, এর জায়গায় √3 tan ইনভার্স এক্স বাই, এখানে এক্স জায়গায় বসবে জেড, সরি জেড না তো, জেডের জায়গায় √2z ডিভাইড বাই এ, এর জায়গায় √3। কিন্তু যাকে তুমি মনে মনে জেড ধরছো সে তো জেড নয়। দেখো তুমি এই যে √2z, এটাকে মনে মনে জেড ধরছো, এটা তো জেড নয়, এটাকে অন্তরীকরণ করলে √2, তাহলে √2 দিয়ে ভাগ শেষ, এই যে √2 দিয়ে ভাগ। লাস্টে বলে দিবা এখানে, এখানে জেড সমান, এখানে জেড সমান e⁻7x, শেষ। ভাইয়া যার যখন যেমনে ভাল লাগবে অমনে করো। এতটুকু জিনিস তো তুমি জানো যে ভাই e⁻7x কে অন্তরীকরণ করলে e⁻7x আসবে, এই জিনিসটা তো জানো, কাজেই বাকিটা তুমি পারবা। বলো একটু দেখো, পুরা ম্যাথটা একটু দেখো, বুঝছো কিনা ঠান্ডা মাথায়। বুঝে যাও আজকে ক্লাসটাতে বুঝে যাও, কঠিন কিছু নাই, ভয় পাইও না। ভয় পেয়ে গেলা তো হেরে গেলা, ভয় পেয়ে গেলা তো হেরে গেলা। হ্যাঁ ঠিক আছে, কাজেই তোমার এইভাবেও তুমি দেখে রাখো, এইভাবে করো একাডেমিকে। নর্মালি ইন্টারমিডিয়েটে সবাই এভাবেই করে, একাডেমিকে তুমি এভাবেই করো। শোনো আমি যতগুলা ম্যাথ আমি এভাবে করে দিচ্ছি, তুমি সবগুলাকে জেড ধরে নিজে একবার করো। কিভাবে? যাকে আমি ভ্যারিয়েবল বানাচ্ছি, এই যে ডি অফ সামথিং, আমি ডি এর পরে যেটাকে নিচ্ছি সেটাকেই তুমি জেড ধরবা। বুঝতে পেরেছো? এই বাকি রাখি, তোমরা বুঝতেছো যে ম্যাথগুলো আমি খালি এভাবে করে দিচ্ছি, ওইটা তুমি কি জেড ধরে পারবা না? মনে করো যে তুমি জেড ধরে ট্রাই করলা, পারা উচিত তো নাকি? একটু ট্রাই করো, একটু চেষ্টা করো নাকি? আচ্ছা ফাইন, এখন আমাকে বলো তো, এই যে ম্যাথটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই নিচে e⁻x প্লাস e⁻−x হোল স্কোয়ার আছে, এটা কি এই টাইপের ম্যাথ? বলো, নিচে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার ম্যাথটা কি এই টাইপের? এই টাইপ না, এই টাইপে কি কোথাও হোল স্কোয়ার ছিল না? কাজে এই টাইপটা পরীক্ষা দেখো, এটা কিন্তু এই টাইপের না। যদি হোল স্কোয়ার থাকে প্রশ্নটা তোলো, এটা এই টাইপের ম্যাথ না, মানে ওই যে e⁻x দিয়ে লব এবং হরকে গুণ করো, ওটা ওই টাইপ না। কাজে উল্টাপাল্টা করবে না। এবার এটা কি করবো দেখো, এটা পাওয়ার ভাঙাবো, দেখো স্কোয়ার করে দেবো আগে, dx বাই e⁻x প্লাস e⁻−x মানে হচ্ছে 1/e⁻x হোল স্কোয়ার। এবার কি করা যায়, লসাগু করে দাঁড়াও। এবার কি করবো, হ্যাঁ লসাগু করে উল্টায় দিই, তাহলে এই নিচেরটাকে অন্তরীণ করলে উপরটা পাওয়া যাবে। হ্যাঁ বুঝতে পারছি, দেখো কি করবো, e⁻x লসাগু e⁻2x প্লাস 1 হোল স্কোয়ার। বুঝতেছো? এই যে লসাগু করছি, লসাগু। এবার দেখো উপরে dx, নিচে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করলে e⁻2x, এটাকে স্কোয়ার করলে e⁻2x প্লাস 1 হোল স্কোয়ার। এই যে মিলে গেছে, আলাদা আলাদা স্কোয়ার করে দিয়েছে, এটাকে হোল স্কোয়ার, নিচে এটাকে স্কোয়ার, e⁻x কে স্কোয়ার করলে e⁻2x। এইবার দেখো, এই বুঝছো তো কি করছি? e⁻−x মানে 1/e⁻x, এখানে লসাগু করছি, e⁻x দিয়ে লসাগু, তারপরে উভয় পক্ষকে, মানে উভয় পক্ষ বলতে লব আর হর, এটাকে এই ভগ্নাংশের স্কোয়ার করে দিছি, উপরেটা আলাদা স্কোয়ার, নিচেরটা আলাদা স্কোয়ার, e⁻x কে স্কোয়ার করলে e⁻2x। এইবার দেখো এটাকে উল্টায় দিই, ম্যাথ শেষ। e⁻2x উপরে উঠে যাবে, নিচে e⁻2x প্লাস 1 হোল স্কোয়ার। এবার বলো কাকে জেড ধরবো, কাকে জেড ধরবো? একটা জিনিস দেখো, এই নিচের এই পুরাটাকে জেড ধরবো, কারণ এই পুরাটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়। ভাই 1 কে অন্তরীকরণ করলে তো 0, 1 সহ জেড ধরো না, পুরোটাকে ধরে ফেলো। দেখো এই 1 কে অন্তরীকরণ করলে তো 0ই হয়, তাইলে দেখো লেট কই লিখি, আচ্ছা এখানে লিখি, এই যে e⁻2x প্লাস 1 সমান জেড। দেখো অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে 2e⁻2x dx সমান dz, 2 দিয়ে ভাগ করে দাও, e⁻2x dx সমান dz ডিভাইড বাই 2, dz ডিভাইডেড বাই 2, শেষ। এই কে কে বুঝছো ভাই? এই নিচের এই হোল স্কোয়ারের মধ্যে এই পুরাটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, 1 কে অন্তরীকরণ করলে তো 0ই হয়, তো এই পুরাটাকে নিয়ে ধরে ফেলছি। তাহলে এইবার দেখো dz বাই 2, এই যে e⁻x 2x, এই পুরোটার ভ্যালু, এই পুরোটার মান কত পাইছি,
dz/2 আর নিচের এই পুরোটাকে তো z² ম্যাথ শেষ। বুঝতে পারছো? 1/2 ধ্রুবক সামনে চলে আসবে, dz/z² শেষ, dz/z²। কে বুঝছো? নিচে z² মানে z⁻², z⁻² শেষ। তাহলে সূত্র কি? পাওয়ার x যোগ হবে নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, পাওয়ার x যোগ হবে নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস c শেষ। তাহলে কত হবে? নিচে -1 সামনে মাইনাস চলে আসবে, z⁻1 মানে 1/z, একবারে লিখে ফেলো, -1/z হয়ে যাবে। তাহলে উপরে হবে -1/2z প্লাস c, লাস্টে লিখবে এখানে z সমান e⁻²x + 1। কে বুঝছো বলো? না বোঝার কিছু না, আস্তে 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 বুঝবো, অত তাড়াহুড়ার কিছু নাই, অত তাড়াহুড়া কিংবা দৌড়াদৌড়ির কিছু নাই। বলো কে বুঝছো? ভাই এনে e⁻⁻x কে 1/e⁻x লিখছি, লসাগু করে উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি, আর তো কিছু করার নাই। আর কি করবো এখানে? কারণ স্কোয়ারটা তো ভাঙতে হবে, স্কোয়ার না ভেঙে তুমি কি করবা এখানে? উপর এটাকে আর এটাকে আলাদা স্কোয়ার করে দিছি, তারপর এটাকে উল্টায় উপরে উঠে দিছি। তাহলে এই যে এটাকে z ধরলে এটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, শেষ। এছাড়া আর কি করার আছে? এই পর্যন্ত কে বুঝছো বলো? এই পর্যন্ত কে বুঝছো? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? ঠিক আছে, এইবার দেখো চমৎকার ম্যাথ করব। এই যে এই টাইপটা লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট। এটা অলরেডি 2বার বুয়েটে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বুয়েট রিটেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট। আগে টাইপটা তোলো, উপরে x², নিচে x⁴, লবে x², লবে যদি দেখো x² এবং হরে x⁴ লিখো। আগে টাইপটা লিখো, লবে x² এবং হরে x⁴। এই টাইপটা যদি দেখো কি করতে হবে? লব এবং হরকে x² দ্বারা ভাগ করতে হবে। লিখো কেন করতেছি, এটা ম্যাথ করার সময় বুঝবা। আগে দেখো, লব ও হরকে x² দ্বারা ভাগ করতে হবে, লব ও হরকে x² দ্বারা ভাগ করতে হবে। লিখা হইছে বলো? এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট। লিখা হইছে বলো? যদি দেখো লবে আছে x², হরে আছে x⁴, লবে আছে x², হরে আছে x⁴, তাহলে লব এবং হরকে x⁴ দ্বারা ভাগ করতে হবে, লব এবং হরকে x⁴ দ্বারা ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে কেন? কেউ তো জিজ্ঞেস করতে পারো, ভাই কেন করতেছেন, কেন x² দ্বারা ভাগ করতে হবে, কেন x³ দিয়ে ভাগ করবো না? আর ভাই কেন x⁴ দিয়ে নয়? এখনই উত্তর পাবা আস্তে ধীরে। প্রশ্ন দুইটা তোলো, তোমরা নিচে নিচে লিখো, আমি একসাথে দুইটা করব। তোমরা একসাথে মানে পাশাপাশি লেখার দরকার নাই, তোমরা নিচে নিচে দুইটা প্রশ্ন একসাথে লিখো, একটু গ্যাপ দিয়ে, মোটামুটি অর্ধেকটা পেজ রাখো, তাইলেই হবে। দেখো দেখো, উপরে আছে x², নিচে আছে x⁴, লবে আছে x², লবে সর্বোচ্চ পাওয়ার x², হরে x⁴। কি করবে? x² দিয়ে ভাগ, x² দিয়ে ভাগ করো, লবে x² দিয়ে ভাগ, হরেও x² দিয়ে ভাগ। দেখো লবকে x² দিয়ে ভাগ করলাম, x² কে x² দিয়ে ভাগ করলে 1, 1 কে x² দিয়ে ভাগ, x⁴ কে x² দিয়ে ভাগ করলে x², 1 কে x² দিয়ে ভাগ। সেম কাজ এখানেও করব, লব এবং হরকে x² দিয়ে ভাগ, এটা 1 - 1/x², নিচে x² প্লাস 1/x²। ওকে ফাইন। এইবার দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা মানে কি, একটু চিন্তা করো তো, ঠান্ডা মাথায় পারা উচিত। 1 + 1/x² dx কি তার পরিচয়? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যারা অন্তরীকরণ পড়ছো তোমরা চিন্তা করো, আর অন্তরীকরণ পড়ো না এমন কেউ থাকলে কিছু বুঝবা না। আমি ধরো তোমাকে জিজ্ঞেস করলাম, দেখো ওয়েট, তুমি লিখো না, এই যে 1 + 1/x², এর সাথে গুণাকারে আছে কি dx, এই যে এই ফাংশনটার সাথে বা এই রাশিটার সাথে dx গুণাকারে আছে।
কার অন্তরজ দেখো, সে জানতে চায় কার অন্তরজ এটা ভাই, ডি অফ দেখো এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়। আর তোমরা কি জানো যে ডিডি এক্স অফ 1/x এর অন্তরজ -1/x², এটা কে কে জানো ভাই? এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়, আর 1/x কে অন্তরীকরণ করলে -1/x² হয়। তাহলে আমি যদি এখানে এটা মাইনাস দিই -1/x, তাহলে মাইনাসে মাইনাসে দেখো 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x², তাহলে সামনে একটা মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটা কে কে বুঝছো? এই জিনিসটা কে কে বুঝছো একটু চিন্তা করো যারা অন্তরীকরণ পড়ছো, একটু ঠান্ডা মাথায় দৌড়াদৌড়ি না। আবার এখানে দেখো এটার বেলায় কি হবে, দেখো এটার বেলায় 1 - 1/x² ইন্টু ডিএক্স। কার অন্তরজ এইটা দেখো, ডি অফ এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়, আবার 1/x কে অন্তরীকরণ করলে -1/x² হয়। তাহলে এখানে তো -1/x² আছে, এটা +1/x। এই দুটো জিনিস আসলেই কারা বুঝছো? এটা অন্তরীকরণ পড়া থাকলেই হবে বলো যে ভাই 1/x কে অন্তরীকরণ করলে অটোমেটিক মাইনাস আসে, 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x²। তাহলে এখানে মাইনাসের জন্য এখানে প্লাস হবে, আর এখানে প্লাসের জন্য এখানে মাইনাস হবে। এটা কে কে বুঝছো? আসলেই বুঝছো কিনা? এই আসলে মিথ্যা কথা কইও না কেউ। তাইলে এবার ম্যাথ শেষ। এটা আসলেই যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা আর কোনো চিন্তা নেই। দেখো কি লিখি, তার মানে এই যে উপরেরটা ডি অফ x - 1/x, তাই না? এবার আমাকে তোমরা বলো, আমরা ইন্টিগ্রেশন করব এটার সাপেক্ষে, তাহলে নিচেরটাকেও কি এটার মতো বানাবো না? বলো, আমার কথা শুনো। ইন্টিগ্রেশন করব যার সাপেক্ষে, নিচেরটাকে তার মতোই বানাবো। তাহলে তোমাদেরকে এই সূত্রের কথা মনে আছে? দেখো ওয়েট, a² + b² সমান a - b² প্লাস 2ab। কার কার মনে আছে বলো? এই যে a² + b², উপরে তো মাইনাস আছে, ইন্টিগ্রেশন করব -x - 1/x এর সাপেক্ষে। তাহলে নিচে কি মাইনাসের সূত্র ফেলবো না? এই দেখো a - b, ওই যে দেখো a - b² x - 1/x² প্লাস 2ab প্লাস 2 × x × 1/x। কে কে বুঝছো? a - b² প্লাস 2ab, কারণ ভাই আমি ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করব পুরা রাশিটাকে তো তার মতোই বানাবো নাকি? তাহলে এখানে x কাটা, x কাটা থাকবে +2। আর এইখানে কি করব বলো তো? এখানে কি করব দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, অনেক মজা লাগবে। x - 1/x, এখন এইখানে সরি এখানে তো প্লাস, এখানে ইন্টিগ্রেশন করব প্লাসের সাপেক্ষে, দেখো x + 1/x এর সাপেক্ষে। তাহলে এখানে নিচে কি করব? এখানে নিচে সূত্র বলবো এইটা, ওয়েট, a² + b², এটা কিন্তু আরেকটা সূত্র আছে, a + b² - 2ab। কে কে বুঝছো ভাই? দেখো দেখো দেখো, যখন উপরে মাইনাস তখন নিচে মাইনাসের সূত্র ফেলবো, আর যখন উপরে প্লাস তখন নিচেও ওই যে প্লাসের সূত্র। তোমরা কি বুঝতাছো নাকি খুঁজতাছো বলো? a + b² প্লাস -2ab -2 × x × 1/x। তাহলে কাটাকাটি গিয়ে শুধু -2 থাকবে। এই পর্যন্ত কে কে বুঝছো? আমরা এখনো ইন্টিগ্রেশন শুরু করি নাই, আমরা অন্তরীকরণ পড়ছি। বলো, মুছা দিলাম, আমরা অন্তরীকরণ পড়ছি। এই দুটো সূত্র, দাঁড়াও এই দুটো সূত্র লিখে দিই, এই দুটো সূত্র এখানে লিখে দিই যাতে মনে থাকে যে a² + b², যখন এখানে মাইনাস নিচে মাইনাসের সূত্র বলবো, এই যে a - b² a - b² প্লাস 2ab। আরেকবার a² + b², যখন উপরে প্লাস নিচেও প্লাসের সূত্র ফেলবো, a + b² -2ab। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করছি সব কিছু অন্তরীকরণ। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করছি সব কিছু কার কাজ? অন্তরীকরণের কাজ। এইবার আমাকে তোমরা বলো, ভালো মতো মনোযোগ সহকারে শোনো, ইন্টিগ্রেশন করব যার সাপেক্ষে, এটাকে তুমি মনে মনে x ধরো, কারণ আমরা সূত্র শেখার সময় x এর সাপেক্ষে শিখছি। তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই x² প্লাস 2 কে লিখো √2²। কোন সূত্র বলো? এখানেও সেম, 2 কে লিখো √2²। দেখো সূত্র শেষ। তুমি দেখো আমরা সূত্র শিখছিলাম x এর সাপেক্ষে, এখানে তো যে কোনো ফাংশনই থাকতে পারে। সূত্রগুলো ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ dx বাই x² প্লাস a²। কার কার মনে আছে? দাঁড়াও লিখে দিই,
ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, সূত্র ছিল 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে দেখো 1/a এর জায়গায় √2 tan ইনভার্স x বাই a, x এর জায়গায় বসবে x মাইনাস 1/x বাই এর জায়গায় √2। শেষ ভাই, 3 লাইনের একটা মেয়ে 10টা নাম্বার, পারবা না কি বলো? আমাদের সময় যে এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, আমাদের সময় যে এই টাইপটা 15-16তে আছে দেখবা, এই যে 15 ব্যাচ, এটা আমি 40 সেকেন্ডে করছিলাম, 40 সেকেন্ডে 10 নাম্বার। দেখো কে কে বুঝছো? এইবার এখানে আসো, এখানে কোন সূত্র বলো? এটাকে তুমি মনে মনে এক্স ধরো, মনে মনে এক্স মানে হচ্ছে আমরা সূত্রগুলো শিখছিলাম এক্স এর সাপেক্ষে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, সূত্র মনে আছে? সূত্র হচ্ছে 1/2 এ এর জায়গায় √2 লন এক্স মাইনাস এ, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 1/x মাইনাস এ, এর ভ্যালু হচ্ছে √2, নিচে এক্স প্লাস এ। কে কে বুঝছো? শেষ ভাইয়া, এই ম্যাথগুলো বুয়েট রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। 40 সেকেন্ডে অ্যান্সার করা যাবে 2 লাইনের ম্যাথ। কে কে বুঝছো? তাহলে দেখো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ারের সূত্র, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আর এটা dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, সূত্র হচ্ছে 1/2a ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a প্লাস c। শেষ। আসলেই কয়জন বুঝছো একটু বলো? এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা অলরেডি 2 বার আসছে, মানে এই টাইপটা, এই টাইপটা অলরেডি 2 বার রিটার্নে আসছে, 14-15তে আসছে, পরের বার আবার আসছে আমাদের সময় 15-16। এটা 40 সেকেন্ডে করা যায়। কে কে বুঝছো একটু দেখো? এটা অনেকেই বুঝবে না যে ভাই একবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গায় আপনি মাইনাসের সূত্র বসাইছেন, আর একবার প্লাসের সূত্র বসাইছেন। এই জিনিসটা তুমি এখন তোমার বন্ধুদেরকে বুঝাইতে পারবা? তোমার বন্ধুরা যদি জিজ্ঞেস করে পারবা যে কেন এই কাজটা করছি? শোনো, ইন্টিগ্রেশনে ভালো হওয়ার একটা বুদ্ধি আছে, ফ্রেন্ডদেরকে জোরে ধরে বুঝাবা। একটা জিনিস তুমি যদি তোমার এক ফ্রেন্ডরে বোঝাও, দেখবা যে এটা তোমার মাথার মধ্যে একদম গেঁথে গেছে। তো ইন্টিগ্রেশনে যারা প্রো হইতে চাও, তোমরা কলেজে যাবা বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে জিজ্ঞেস করবা কে কে ইন্টিগ্রেশন পড়ে নাই, ওদেরকে বৈশা বৈশা পড়াবা, জোরে ধরে নিয়ে আসবে, যাই হাত পা বাইতে নিয়ে এসে আজকে যে ইন্টিগ্রেশন পড়াবো পড়তে হবে। তো যেই টাইপগুলা ইন্টিগ্রেশনের যে টাইপগুলা তোমার কাছে কঠিন লাগবে, এগুলা জোরে ধইরা ওদেরকে 2-3 বার করে বুঝাবা, দেখবা যে তুমি আর ভুলতেছো না। বুঝা গেল? এই ম্যাথটা ভাই 1টা 2টা 3টা লাইন লিখতে 30 সেকেন্ড লাগবে, এই 30 সেকেন্ডে বুয়েটে 10টা নাম্বার। বুঝতেছো ঘটনা? ওকে ফাইন। এবার এই ম্যাথটা দেখো, সেম একই টাইপ আমাদের সময় বুয়েটে আসছিল। দেখো উপরে এক্স স্কয়ার নিচে x⁴, প্রশ্নটা তোলো। উপরে এক্স স্কয়ার নিচে x⁴, কি করব? এক্স স্কয়ার দ্বারা ভাগ লিখো, লব এবং হরকে এক্স স্কয়ার দিয়ে ভাগ, লবকে এক্স স্কয়ার দিয়ে ভাগ, এটা 1, এটা -1/x স্কয়ার, এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে এটা এক্স স্কয়ার, এটা 1, এটা 1/x স্কয়ার। এবার আমাকে বলো, এই যে একই জিনিস, এটার পরিচয় কি বলো? ডি অফ এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়, প্লাস 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার হয়। তোমরা কি এতক্ষণ এই জিনিসটা বুঝতে পারছো যে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আসবে? কারণ কি? কারণ 1/x কে অন্তরীকরণ করলে হয় -1/x স্কয়ার, তাহলে মাইনাস মানে প্লাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস আসবে। এতক্ষণে এই জিনিসটা তো মাথার মধ্যে ঢুকছে নাকি? তাইলে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, x কে অন্তরীকরণ করলে 1, 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার। আর নিচে এই যে 1, এই 1 আলাদা করো, তুমি সূত্র বসাবো এই দুইটা, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাসের সূত্র বলবো a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার -2ab -2, আর আগে থেকে আছে +1। এই কে কে বুঝছো? দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে যেহেতু প্লাস আছে নিচে প্লাসের সূত্র ফেলবো, যে এই সূত্র ফেলবো, এই যে প্লাসেরটা a প্লাস b হোল স্কয়ার -2ab -2 ইন্টু x ইন্টু 1/x, x কাটা থাকবে -2, সাথে আছে আগের +1, এই যে মাঝখানে +1 কিন্তু আছে, এটা একবারে লিখে বলতে পারবে না? এখানে -2 এখানে +1, কাটাকাটি কি হবে? -1 বলো, এটা এক লাইনে কে কে পারবা?
এই লাইনটা এক লাইনে কে কে লিখতে পারবে আমাকে একটু বলো, এই বয়সে পারা উচিত? একটু দেখো না, ভালো মতো দেখো না। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি, মাইনাস টু থাকবে, আগে থেকে আছে এখানে প্লাস ওয়ান, তো মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এইবার দেখো ইন্টিগ্রেশন করব যার সাপেক্ষে, নিচে সেই আছে, তো এটাকে তুমি মনে মনে এক্স ধরো, আমরা সূত্রগুলো এক্সের সাপেক্ষে শিখছি। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, ওয়ান মানেই তো ওয়ান স্কয়ার, সূত্র কি ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু ইন্টু ওয়ান লন, উপরে এক্স মাইনাস এ, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, নিচে এক্স প্লাস এ, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, শেষ। এই যে এতটুকু লিখলে 10টা নাম্বার, এই 10 নাম্বার পাই আছে কত মানুষের পিছনে ফেলাই দিছি, এই 10 নাম্বার না পাইলে মনে করে যে পজিশন আরো 200 বিছাই যাইতো। কে কে বুঝছো? এটা 40 সেকেন্ড লাগবে না, এই ম্যাথটা বুয়েট পড়তে পরীক্ষা আসলে 40 সেকেন্ড লাগবে না, মুখস্থের মতো হয়ে যাবে এগুলো। দেখো পুরা ম্যাথটা দেখো, আসলেই কে কে বুঝছো? দেখো দেখো দেখো, আসলেই কয়জন বুঝছো? আই ডোন্ট নো, আসলেই কে কে বুঝছো? মিছা কথা কইও না, না বুঝছা মিছা কথা কইবে যারা, ভুল করিবে তারা। সুন্দর লাগতেছে না? এইবার তাহলে এই সেম ম্যাথটা যদি একটা হাউস ওয়াইফ দেই কেমন হয়? কার কার সাহস আছে? কে কে পারবা? দেখো দেখো দেখো, কে কে পারবা বলো, কে কে পারবা? হে হিম্মত, কে কে পারবা? হ্যাঁ ঠিক আছে, এখন দেখো এই দুইটা প্রশ্ন, আরেকবার একটু তাকায় থাকো, এই দুইটা প্রশ্নের দিকে একটু তাকায় থাকো, একটু তাকায় থাকো, দেখো কোনো কারণ ছাড়া তাকায় থাকো, 10 সেকেন্ড তাকায় থাকো দুইটা প্রশ্নের দিকে, শুধু দুইটা প্রশ্নের দিকে 10 সেকেন্ড তাকায় থাকো। তাকানো শেষ হলে ডান কমেন্ট করো। দুইটা প্রশ্নের দিকে 10 সেকেন্ড তাকায় থাকো, তাকায় থাকো তাকায় থাকো তাকায় থাকো, ডান, হ্যাঁ পারো, ভেরি গুড, ওকে ফাইন। এখন এই যে হাউস ওয়াইফ দিলাম, ভালো কথা। এই ম্যাথটা দেখো, একই টাইপ না? উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, বলো সেম টাইপ না? উপরে এক্স স্কয়ার নিচে এক্স টু দি পাওয়ার 4, সেম টাইপ। এখানেও দেখো উপরে কিছু নাই, নিচে এক্স টু দি পাওয়ার 4, এখানে কিছুই নাই, এখানে শুধু এক্স স্কয়ার আছে। তো একটু খেয়াল করে দেখো এই টাইপটাগুলোর সাথে, আরও ওটা কপি করে নিয়ে আসি, একটু ওয়েট। তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো? কি জিনিস ভাই? যে এইটাকে চাইলে এটার মতো বানানো সম্ভব। একটু দেখো, আচ্ছা আমি আগে করি তারপরে বুঝাই, দাঁড়াও এই দুটোর মধ্যে আগে আমি করে দেই তারপরে বুঝবা, তাহলে মনে থাকবে। শোনো, পরীক্ষায় এগুলো এখনো আসে নাই, এই টাইপটা এখনো পর্যন্ত পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় আসছে শুধু এইটা, এইটা আর এই যে এইটা, এই যে এইটা, এইটা। তো দেখো এটা আসতে পারে একই টাইপ। দেখো আমরা এইটাকে, এই দুইটা ম্যাথকে এই দুইটা ম্যাথের মতো বানাবো, দেখো কেমনে। আগে আমাকে তোমরা বলো, নিচে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, মাত্র যে ম্যাথ দুটা শিখলাম তোমাদের খেয়াল আছে? একটাতে লবে ছিল এক্স স্কয়ার প্লাস 1, একটাতে ছিল এক্স স্কয়ার মাইনাস 1। দেখো একটাতে ছিল এক্স স্কয়ার প্লাস 1, একটাতে ছিল এক্স স্কয়ার মাইনাস 1। কি করি আগে দেখো, আমি একবার লিখলাম এক্স স্কয়ার প্লাস 1, আরেকবার লিখলাম এক্স স্কয়ার মাইনাস 1, লিখলাম, ইচ্ছা করে লিখলাম। এইবার সমতা করো, দেখো এই যে দেখো, একবার উপরে লিখলাম এক্স স্কয়ার প্লাস 1, একবার লিখলাম এক্স স্কয়ার মাইনাস 1। এবার দেখো এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা, প্লাস 1 মাইনাস 1 তো এমনি কাটাকাটি যায় ভাইয়া। উপরে ছিল আগে একটা এক্স স্কয়ার, এখন হয়ে গেছে কয়টা বলো? উপরে আগে এক্স স্কয়ার ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। তো সমতা করার জন্য কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? সমতা করার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। আগে দেখো কি করি, সমতা করো, বলো সমতা কি হয়েছে? যা করতেছে আগে মেনে নাও, যা করতেছে মেনে নাও যে ভাই যা করতেছে ভালোর জন্য করতেছে, ঠিক আছে। এইবার কিডনি আলাদা করো, ম্যাথ শেষ। কিডনি আলাদা, এই যে 1/2, এটার সাথে কিডনি আলাদা, এক্স স্কয়ার প্লাস 1 নিচে এক্স ওভার 4 প্লাস 1, এটার সাথে ডিএক্স। আবার 1/2, 1/2 তো দুটার সাথেই আছে, 1/2 দেখো 1/2 তো পুরোটা সামনে আছে, আবার কিডনি আলাদা, এই যে। এইবার বলো হাউস ওয়াইফ, ভাই এই দুটা ম্যাথ তো মাত্র করে আসলাম, এই গরম গরম, আয় হায়, বুঝছো? হাউস ওয়াইফ এই যে 1/2,
এটা মাত্র করলাম, এটা হাউস ওয়াইফ প্লাস 1/2, এটা মাত্র করলাম, লাস্টে একবারে প্লাস সি দিবা। কে কে বুঝছো ভাইয়া? দেখো এই দুইটা ম্যাথ কিন্তু খুবই ছোট ছোট, কে কে বুঝছো? এই দুইটা ম্যাথ খুবই ছোট ছোট, তো স্যাররা তো জানেন যে এগুলো অনেক ছোট ম্যাথ, তো স্যাররা চাইলে এই দুইটা ম্যাথকে একসাথে মিক্স করে এই যে এটা বানিয়ে দিবে। কে কে বুঝছো একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো, খুবই ইজি। জাস্ট উপরে একবার এক্স স্কোয়ার প্লাস 1 লিখছি, একবার এক্স স্কোয়ার মাইনাস 1 লিখছি, প্লাস 1 মাইনাস 1 কাটা, এক্স স্কোয়ার যখন 2x স্কোয়ার, সমতা ঠিক রাখার জন্য সামনে 2 দিয়ে ভাগ। এবার কিডনি আলাদা করো, সামনে 1/2 থাকবে, এটা ডিভাইড বাই এটা ডিএক্স, প্লাস সামনে 1/2 থাকবে, এটা ডিভাইড বাই এটা, তার সাথে আলাদা ইন্টিগ্রেশন। এটাও মাত্র শিখে আসলাম, এটাও মাত্র শিখে আসলাম। এই যে গরম 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 গরম, এটা করতে 40 সেকেন্ড, এটা 40 সেকেন্ড, তাহলে এই ম্যাথটা করতে 80 সেকেন্ড, আর ভাঙাইতে আরো 20 সেকেন্ড, মানে 100 সেকেন্ড, 1.5 মিনিটের মধ্যে শেষ। এই পারবা নাকি? কি ব্যাপার, কেউ দেখি রেসপন্স করে না? পারবো না নাকি? হ্যাঁ, এখন এইটা কি করবো বলো তো, বলো, একটু ভালো মতো খেয়াল করে দেখো, একটু ভালো মতো খেয়াল করে দেখো। এইটাতে কিন্তু উপরে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ছিল বলে আমরা মাঝখানে প্লাস দিছিলাম। এই দেখো মাঝখানে প্লাস দিছিলাম। এবার এখানে কি উপরে কিছু আছে? এখানে কি উপরে কিছু আছে? নাই। প্লাসের জায়গায় মাইনাস। দেখো দেখো দেখো, যারা এখনো ধরতে পারো নাই, দেখো খুবই চমৎকার জিনিস। দেখো আগে ডিএক্স, উপরে এক্স টু 4 প্লাস 1, নিচে এক্স টু 4 প্লাস 1, উপরে দেবো একবার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এবার মাইনাস দিব, মাঝখানে মাঝখানে মাইনাস দিব, প্লাসের জায়গায় মাইনাস কেন? কারণ উপরে তো এক্স স্কোয়ার নাই, তাহলে মাইনাস দিলে কাটাকুটি, এক্স স্কোয়ার কাটা, এখানে প্লাস 1, এখানে মাইনাস 1 প্লাস 1 2, এই যে সামনে 2 দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো? ম্যাথ শেষ। এই কাজটা কে কে বুঝছো? হেই দেখো 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 দেখো, এবার মাঝখানে মাইনাস দিয়ে দিলাম, এক্স স্কোয়ার কাটা, এবার তো উপরে কিছু নাই, এক্স স্কোয়ার তো নাই, আগে ছিল এই জন্য প্লাস দিছিলাম, এবার তো নাই, তাহলে মাইনাস বসাই দেবো, এক্স স্কোয়ার কাটা, এখানে 1, এখানে মাইনাস মাইনাস আরো প্লাস 1, তাহলে 1 আর 1 2, সামনে 2 দিয়ে ভাগ, ম্যাথ শেষ। এবার কিডনি আলাদা করো, কিডনি আলাদা, এই যে কিডনি, এই যে এটা, এই যে কিডনি, এই কিডনি আলাদা করো একটা, আর এই কিডনি মাঝখানে মাইনাস হবে, মাঝখানে কি হবে? মাইনাস। এই যে 1/2, কিডনি আলাদা করো, একটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু 4, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, বাকি সবই সেম, খালি মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স টু 4 প্লাস 1। মাত্র শিখে আসলাম গরম গরম রুটি, এই ম্যাথের পরেই ছুটি ছুটি, গরম গরম রুটি, শেষ। কে কে পারবা বলো? যে কোনো বছর এই দুইটা ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসবে। দোয়া করো যাতে 24 ব্যাচের সময় না আসে, তোমাদের সময় আসে। আচ্ছা, এই 24-এ আসলেও তোমাদের সময় আসতে পারে, কারণ এই ম্যাথটা আমাদের সময় 2 বার পিটাপিটি আসছিল। এই দেখো 14-15-তে আসছিল, 14-15-তে আসছে, আবার আমাদের সময় 15-16-তে আসছে। 24 ব্যাচে যদি আসে তাহলে তোমাদের সময় আসতে পারে। একটু দেখো, শেষ। কে কে বুঝছো বলো? নিচে ভাইয়া প্লাস হবে তো, কোথায় প্লাস? ও আচ্ছা, দূর, এটা তো ভুলে লিখে ফেলছি, এটা তো ভুল লিখে ফেলছি। বলো বুঝছো কিনা দেখো, দেখো দেখো দেখো, এটা এটা তো প্লাস হবে, এটা ভুলে মাইনাস দিয়ে দিছি। কে কে বুঝছো? লাস্ট ম্যাথ, আমরা আজকে ক্লাসের একদম লাস্ট ম্যাথে চলে আসছি। তোমরা কি বুঝতেছো? একটু দেখো, হ্যাঁ হ্যাঁ, নিচে প্লাস দিছি। এবার দেখো পুরা ম্যাথটা, দেখো পুরা ম্যাথটা একবার ঠান্ডা মাথায় তাকিয়ে থেকে দেখো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। হ্যাঁ ঠিক আছে, লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এটা আমি করে দিব, এটা হাউস ওয়াইফ দিব। রুট ওভার অফ 10x dx, এটা আমি করে দিব, এটা হাউস ওয়াইফ, প্রশ্নটা তোলো। রুট ওভার অফ 10x, এটা আমি করে দিব, আর রুট ওভার অফ cot x, এটা হাউস ওয়াইফ। হ্যাঁ ভেরি গুড, এই যে ইন্টিগ্রেশন বিতে আসছিল, এটা হোসেন আহমেদ চিনে ফেলছে, এটা ইন্টিগ্রেশন বি এর প্রশ্ন। এই তোমাদের বড় ভাই 2 ব্যাচ সিনিয়র 23 ব্যাচের ভাইয়ারা যারা বুয়েটে চান্স পাইছে, বুয়েট সিকে রুয়েট, ওদের ইন্টিগ্রেশনের উপর পরীক্ষা নিয়েছিলাম, ইন্টিগ্রেশন বি, ওইটার প্রশ্ন। আমাকে আগে বলো, রুট ওভারের মধ্যে কোনো কিছু থাকলে সেটাকে জেড ধরা ভালো নাকি জেড স্কোয়ার ধরা ভালো? বলো,
রুট ওভারের মধ্যে কোনো একটা ফাংশন যদি থাকে সেটাকে জেড ধরবো নাকি জেড স্কোয়ার ধরবো বলো? জেড নাকি জেড স্কোয়ার? অবশ্যই জেড স্কোয়ার। তো লেট 10x সমান জেড স্কোয়ার, 10x সমান জেড স্কোয়ার। এবার অন্তরীকরণ করো, 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান এটাকে করলে 2z, দাঁড়াও ভাঙে লিখি, 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স, আর এটাকে অন্তরীকরণ করলে 2z, কিন্তু এটা তো x নয়, আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। তাহলে ডিএক্সটা এদিকে পাঠাই দাও, আমার দরকার হচ্ছে ডিএক্স এর ভ্যালু, এই যে ডিএক্স এর মান দরকার। তাহলে ডিএক্স সমান 2z dz ডিভাইড বাই সেক স্কোয়ার জেড, সেক স্কোয়ার এক্স। আচ্ছা দেখো, আমরা যে ডিএক্স এর ভ্যালু বসাবো, আমরা যখন ডিএক্স এর মান বসাবো সব কিছুকে কি জেড এ কনভার্ট করতে হবে না? আমরা যখন ডিএক্স এর ভ্যালু বসাবো এক্স থেকে সব কিছুকে নিতে হবে কোথায়? জেড এ। তো এখানে এক্স, এখানেও এক্স, এটা হইলো বলো? তাহলে এই যে সেক স্কোয়ার এক্স, এটাকে কনভার্ট করো কেমনে দেখো, সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার এক্স, 1 প্লাস 10x কে ধরছি জেড স্কোয়ার, তো এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 4। কে বুঝছো বলো? এই যে ভাই আমরা ডিএক্স এর ভ্যালু বের করতেছি, তো ডিএক্স থেকে আমরা জেড এ কনভার্ট হবো। এই যে দেখো সব কিছু জেড এ যাইতে হবে, 2z dz, আর এই যে সেক স্কোয়ার এক্স সমান পাইলাম জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা কে বুঝছো বলো? আমরা এক্স কে জেড এ কনভার্ট করতেছি, তো এখানে ডিএক্স সমান নিচে যদি সেক স্কোয়ার এক্স থাকে, নিচে সেক স্কোয়ার এক্স থাকলে তো এটা হইলো না, জেড এ কনভার্ট করতে হবে। এতটুকু কে বুঝছো বলো? এই সেক স্কোয়ার এক্স মানে কি? সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার এক্স, তো 10x কে জেড স্কোয়ার ধরছি, এটা স্কোয়ার করলে হবে জেড টু দি পাওয়ার 4। এটা কে বুঝছো এতটুকু বলো? এটা হচ্ছে অন্তরীকরণের পার্টটুকু। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখো তো, এই পর্যন্ত বুঝছো? কি ব্যাপার, কথা বলো না কেন? বোঝা গেছে এইটা? কারণ এক্স থেকে আমরা জেড এ যাবো, তো এই সেক স্কোয়ার এক্স কে তো এক্স এর মাধ্যমে রাখা যাবে না, এটাকে জেড এর মান বসাইতে হবে। তো সেক স্কোয়ার এক্স মানে 1 প্লাস 10 স্কোয়ার, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার জেড স্কোয়ার কে স্কোয়ার করলে জেড টু দি পাওয়ার 4। এবার মান বসাও, ম্যাথ শেষ, মান বসাও। দেখো রুট ওভার অফ 10x সমান জেড স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা শুধু জেড, আর ডিএক্স মানে 2z dz নিচে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, জেড জেড গুণ 2z স্কোয়ার, জেড টু দি পাওয়ার 4 2z স্কোয়ার নিচে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। এইবার বলো চেনা চেনা লাগে? উপরে জেড স্কোয়ার নিচে জেড টু দি পাওয়ার 4, বলো চেনা চেনা লাগে? হেই ভাই, এটা তো হুবহু এই ম্যাথ, হুবহু এই ম্যাথ, খালি উপরে 2 আছে। দেখো এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে জেড এর সাপেক্ষে হুবহু এইটা, খালি এখানে 2 আছে। দেখো 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 দেখো, গরম গরম ম্যাথ। এটাকে বানাবো কি দেখো, এই যে দেখো কি বানাবো দেখো, নিচে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, উপরে একবার লিখবো জেড স্কোয়ার প্লাস 1, আরেকবার লিখবো প্লাস জেড স্কোয়ার মাইনাস 1। এইবার বলো এটাকে কি সমতা করার দরকার আছে? ভাই এখানে আগে থেকে 2 ছিল না, 2 ছিল না, এই জন্য এক্সট্রা 2 চলে আসছিল, 2 দিয়ে ভাগ করে হয়েছিল। এখানে তো আগে থেকেই 2 আছে, দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, জেড স্কোয়ার আর জেড স্কোয়ার যোগ করলে 2z স্কোয়ার, এটা তো অটোমেটিক সমতা হয়ে গেছে। দেখো হেই, প্লাস 1 মাইনাস 1 কাটা, এই জেড স্কোয়ার যোগ করলে 2z স্কোয়ার, ম্যাথ শেষ। এখানে সমতা অটোমেটিক হয়ে গেছে। এবার আলাদা কিডনি আলাদা করো, শেষ। এই যে এটা একটা কিডনি, জেড স্কোয়ার প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড প্লাস এটা আর একটা কিডনি, সবই সেম, খালি লাস্টে এক্স এর জায়গায় জেড আসবে, আর কিচ্ছু না। কে বুঝছো? নিচে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, উপরে জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড, সেম সেম ডিফারেন্ট, খালি আগে করছি এক্স এর সাপেক্ষে, এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ওখানে জেড এর সাপেক্ষে, খালি এক্স এর জায়গায় জেড বসবে। এখানে সমতা করার জন্য 2 দিয়ে ভাগ করা লাগছিল, কিন্তু এখানে সমতা করার জন্য 2 দিয়ে ভাগ করা লাগবে না, বাকিটা হাউস ওয়াইফ। উপরে নিচে জেড স্কোয়ার দিয়ে ভাগ, লব এবং হরকে জেড স্কোয়ার দিয়ে ভাগ, খালি পার্থক্য হচ্ছে লাস্টে বলে দিবা এখানে এখানে জেড সমান রুট ওভার অফ 10x। কে বুঝছো বলো?
10x কে z স্কয়ার ধরছি, তাহলে z সমান কি রুট ওভার অফ 10x। কে কয়জন বুঝছো? শেষ ভাই। এখানে আরো 3টা লাইন বাড়বে, 3টা লাইন বাড়বে। কোন 3টা লাইন? এসে এইটার ইন্টিগ্রেশন 3 লাইনের, এটার ইন্টিগ্রেশন 3 লাইনের, এটা হাউস ওয়াইফ। শেষ। দেখছো ইন্টিগ্রেশন বি এর প্রশ্ন? এটা পারার জন্য তোমাকে এটাও পারা লাগবে, মানে এই যে এই ম্যাথটাও পারা লাগবে, এই ম্যাথটাও পারা লাগবে, দুইটাকে কম্বাইন করে এই ম্যাথ। তো এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় আসার উপযোগী ম্যাথ। যে কোনো বছর বুয়েট ভর্তি পরীক্ষায় এই রুট ওভার অফ 10x কিংবা রুট ওভার অফ cot x চলে আসবে। কে কে পারবা বলো? শেষ। আজকে ক্লাস এ পর্যন্তই। দেখো আগে ভালো মতো দেখো, আসলেই কয়জন আজকে এই টাইপটা বুঝছো? আই ডোন্ট নো, আসলেই কয়জন বুঝছো বলো? দেখো, এটা খালি x এর জায়গায় z বসবে, আর বাকি সবই সেম। এটাও জাস্ট x এর জায়গায় z বসবে। তারপর লাস্টে বলে দিবা এখানে z এর মান কি? z মান হচ্ছে রুট ওভার অফ 10x। 10x কে ধরছি z স্কয়ার, তাহলে z সমান রুট ওভার অফ 10x। শেষ। ওকে, পারা গেল। শেষ। তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসটা আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করব, এই ম্যাথটা দিয়ে শুরু করব। বুয়েটে আসছে, বুয়েট 21-22-এ নেক্সট ক্লাসে করব। এই ম্যাথটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেব, রুট ওভার অফ 10x dx প্লাস এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। এইভাবে করলে ম্যাথটা কতটুকু বড় হবে চিন্তা করতে পারতেছো ভাই? এটাই তো একটা বিশাল ইন্টিগ্রেশন। দেখো এখানে কিন্তু আরো 3টা লাইন আসবে, এটাকে ইন্টিগ্রেশন করবা 3 লাইনে, এটা আরো 3টা লাইন। তারপর লাস্টে খালি বলে দিবা যে z ইকুয়ালস রুট ওভার 10x। তো কেউ যদি এই ম্যাথটা এইভাবে করে কতক্ষণ লাগবে বুঝতেছো? তো এই ম্যাথটা এইভাবে করবো না, আরো সহজ বুদ্ধি আছে। রুট ওভার অফ 10x এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলা, রুট ওভার অফ cot x এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলা। এভাবে করলে অনেক লম্বা হবে, অনেক বড় হবে। এই জন্য এই ম্যাথটা এইভাবে করবো না, আরো সহজ বুদ্ধি আছে, সাইন কজে কনভার্ট করে করা যাবে। এটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে ক্লাসের সবগুলা ইন্টিগ্রেশন কে কে বুঝতে পারছো হাত তুলো। একটাও কি মুখস্থ ইন্টিগ্রেশন? এগুলা কোনটাকে কি ধরতেছে এগুলা কি মুখস্থ নাকি বুঝা যায় বলো? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, ইন্টিগ্রেশনটাই বোঝার জিনিস। হায়ার ম্যাথে তুমি ইন্টিগ্রেশন যদি ভালো মতো পারো তোমার কাছে পুরো হায়ার ম্যাথটা ইজি হয়ে যাবে। কারণ এইখানে যতটা লজিক্যাল চিন্তা করা যায়, কোনটার ডেরিভেটিভ কি, কোনটাকে অন্তরীণ করলে এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়, এই চিন্তাগুলাই তোমার মানসিকতাকে কি করবে? তোমার মধ্যে সৃষ্টিশীল মানসিকতা তৈরি করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। টাটা নাকি? আচ্ছা, তো আমরা ইন্টিগ্রেশনের ভিতরে ঢুকে গেছি। আগামী 2-3টা ক্লাস একদম পিওর ইন্টিগ্রেশনের ক্লাস হবে, পিওর 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। আজকে ক্লাসটা 7 নাম্বার ক্লাসটা এবং 8 নাম্বার ক্লাসটা যদি বুঝে যাও তারপর ইন্টিগ্রেশন একদম ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।